রব্বে কারীম আকাশের মালিক আল্লাহ, গোরার প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে, বুঝি উঠি নেই। দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমার সুন্দর একটা মাখলুক গোরা দেখতে দেখতে আমার আসরের নামাজ কাজা হয়ে গেল। ও মালিক, মেহেরবানি করে তুমি এই সূর্যটাকে টেনে আবার আসরের রক্তে এনে দাও। আমি আমার সাথী সঙ্গী ভক্তবৃন্দ, আমি রোমারাদেরকে নিয়ে, কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে আসরের নামাজ জামাতের সাথে আদায় করব। কারণ কি, আমি যদি আসরের রক্ত জামাতের সাথে না পড়ি, পৃথিবীর ইতিহাসে কালো একটা অধ্যায় রচনা হবে। কিয়ামত পর্যন্ত নাস্তিক, কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, খ্রিস্টান, অন্য ধর্মাবলম্বীরা ডাক দিয়া বলবে, মুসলমান বড় কথা বলিস না, তোদের একজন নবী দুনিয়ার প্রাণী ঘোড়ার মহব্বতে পড়ে ভালোবাসতে বাসতে আসরের রক্ত কাজা হয়ে গেছে, তোরা সেই নবীর উত্তরসূরি। খোড়া দিবনি? খোড়া দিব না? এই জন্য সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, অপরাধ করেছি, বুঝতে পারি নাই, আসরের রক্ত কাজা হয়ে গেছে। আমি একজন নবী মানুষ, আমার আমলনামায় যদি আসর কাজা থাকে, পৃথিবীর ইতিহাস কালো হয়ে যাবে। আল্লাহ, তোমার হুকুম সূর্য মানে, ফেরেশতারা মানে, তুমি নির্দেশ দিলে যে এই ফেরেশতারা 70,000 ফেরেশতা সূর্যকে তাই না আসরের থেকে মাগরিবে নিয়ে গেল। তুমি যদি এই ফেরেশতাদেরকে নির্দেশ দাও এই সূর্যটাকে টেনে আসরের রক্ত এনে দাঁড় করিয়ে দিবে, আমি সবাইকে নিয়ে আসরের নামাজ পড়ে ইতিহাস স্বর্ণের করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন, হুকুম দিলেন, ফেরেশতাদেরকে টানলেন, সূর্য আনলেন জায়গায়। সুলাইমান আলাইহিস সালাম আসরের জামাতে নামাজ পড়লেন। নামাজ যখন শেষ হলো, মাথা কিন্তু ঠান্ডা হয় নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম কর্মকর্তাদেরকে ডাক দিলেন, একটা একটা করে আমার এই ফার্ম থেকে, ফাল থেকে, গোয়াল থেকে ঘোড়া আমার সামনে আনো, আর তোমরা একটার পরে একটা ছুরি ধার করে আমার হাতে দিবা। যেই ঘোড়া দেখার, ঘোড়ার মোহাব্বতের কারণে, ঘোড়ার সৌন্দর্য দেখতে দেখতে আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে, ওই প্রিয় বস্তু ঘোড়া আমি রাখবো না। এই আল্লাহ আমারে দয়া কইরা আসরের নামাজটা মাগরিবের থেকে আইনা পড়ার তৌফিক দিলেন। ওই আল্লাহ শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করণার্থে সব কয়টা ঘোড়া নিজের হাতে আল্লাহর নামে জবাই করে দিব। সারা পৃথিবীর বাদশার সিদ্ধান্ত, কেউ না কর সাহস আসেনি। একটা একটা করে ঘোড়া আনেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান নিজের হাতে ঘোড়াগুলি জবাই করলেন। সব কয়টা ঘোড়া জবাই করে ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন। সর্বশেষ একটা মাত্র ঘোড়া বাকি আছে, যে ঘোড়ার উপরে আল্লাহর এই পয়গম্বর সাওয়ার করে সারা দেশ ভ্রমণ করতেন। বিভিন্ন দেশে বিভিন্ন প্রয়োজনে উনি রাষ্ট্রনায়ক দৌড়দৌড়ি করতেন। ওই একটা ঘোড়া মাত্র বাকি আছে, সবগুলি জবাই করা শেষ। এবার কর্মকর্তারা বললেন, হুজুর, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী, একটা মাত্র ঘোড়া বাকি আছে, তাও সেই ঘোড়াটা আপনি যের উপরে সাওয়ার করে সারা দেশ ভ্রমণ করেন, ওই ঘোড়া ছাড়া কোনো ঘোড়া গোয়ালে বাকি নেই। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়া বলেন, ও আমার কর্মকর্তারা, কর্মচারীরা, আমি ঘোড়া বলতে আমার আর তোমার ভ্রমণ আর সাওয়ারি কাউকে রাখবো না। ওই ঘোড়াটাকেও নিয়ে আসো। যখন ঘোড়াটা তার সামনে হাজির করলো, আল্লাহর নবী ওই ঘোড়াকেও নিজের হাতে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করে দিল। কথা বোঝা যায় ভিতরে? সব ঘোড়া যখন জবাই করা শেষ হয়ে গেল,
আল্লাহর পয়গম্বর সিজদার মধ্যে পড়ে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ মাগরিবের ওয়াক্ত থেকে তুমি সূর্যটাকে তাই না আমাকে আসর পড়তে দিলা, আমিও তোমার শুকরিয়া আদায় করতে গিয়া সব কয়টা ঘোড়া তোমার সন্তুষ্টির জন্য জবাই করে দিলাম। ওই সময়ের ঘোড়া কোরবানি, ঘোড়া খাওয়া হালাল, সব মানুষ ফি সাবিলিল্লাহ খেয়ে শেষ। রাত্র শেষ হলো, সকাল বেলা উঠে আল্লাহর পয়গম্বর ঝিমাইতেছে, আল্লাহ আমি যে আমার মূল ঘোড়াটারও জবাই করে দিলাম, আমার না আজকে কয়েক মাইল দূরে মানুষের তারিখ দেওয়া আছে, আমি রাষ্ট্রপতি সেই জায়গায় সফরে যাব, আমি এত দূর এত পথ, আমি এতগুলো রাস্তা কেমনে যাব, যেই ঘোড়া দিয়ে যাইতাম সেই ঘোড়াই তো কালকে কথা কয় না তো, ওরে কথা তো কওয়া লাগবো মাঝে মাঝে আমার সাথে, এইটা কি ফিউশনাল এখন কি আছে, ঘোড়া ফালছে না জবাই করছে, ও বুড়ারে টার্গেট করে কইছে, বুড়া সোয়াইলে আরে নাই ফান মো তো জবাই করলে তো সব বাইরে, আমনে আজ দিয়ে এখন তত হইল কি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বসে বসে চিন্তা করে, আল্লাহ করলাম কি, আমার অধীনস্থরা কর্মচারীরা বলছে হুজুরে ঘোড়াটা জবাই করবেন না, এটা আপনার সফরের ঘোড়া, ভ্রমণের ঘোড়া, এটা আপনার গাড়ি, তখন তো গাড়ি গুড়ি নেই, ঘোড়াই গাড়ি, ঠিক আছে না, এখনকার যে রজ রয়েল না কি গাড়ি 80 কোটি টাকা 100 কোটি টাকা ওই সমস্ত ওই ঘোড়াই এই সময়। এখন বসে বসে ঝিমায়, আমি কয়েকশো মাইল দূরে আমি যাব কিভাবে, লোকেরা ইসা কর্মচারীরা কয় নয় নয় ফিটায় ফাইসে হুজুর লন না, যাবেন না অমুক জায়গায় ওই এলাকায় তারিখ দিচ্ছেন, আজকে সেখানে যাওয়ার কথা না, যাবেন চলেন ওঠেন। শুনে কেমনে যাবো, তুই কালকে না ঘোড়াটা জয় করে দিয়েছি, ঘোড়া আছে রে, কয় যে না, কত যাও কেন, গাড়ি তো নাই। এরা কয় হুজুর তো কাল কি কইছিলাম যে একটু উস টুস রায়, জোশের সময় একটু কি রাখতে হয়, হুশও রাখতে, আমি তো সব জোয়া করে লাইছেন। সুলাইমান আলাইহিস সালাম বসে বসে জিমান, আল্লাহ আমি তো দুনিয়ার কারো সন্তুষ্টির জন্য করি নাই, করছি কার সন্তুষ্টির জন্য, জোরে বলেন, আমি আপনার সন্তুষ্টির জন্য করেছি। আমার কর্মচারীরা মারে এসে আলফিন মারে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবী ও পয়গম্বর সুলাইমান, তুমি আমাকে আমার মাখলুক আমাকে আমার জন্য জবাই করে সন্তুষ্ট করেছ, আমি এই সব ঘোড়ার থেকে তোমার বাহন থেকে বড় কিছু দিয়ে তোমারে খুশি করে দিব। ঘোড়া কি সুলাইমান নবীর না, মালিক মূল মালিক কে? আল্লাহটা আল্লাহরই দিয়ে খুশি করছে না করে নাই? আপনার টাকা, আপনি বাজার থেকে বিস্কিট কিনে নিলেন, গোপনে পকেটে রেখে সকালবেলা নাতির হাতে দিলেন, খুশি না বেজার? ওই যে খুশি হয়েছে বিস্কিটের মালিক কি হয়? কে? কথা হয় না। আমি যখন বিস্কিট আবার চাইলাম, ও দিল না, একটু শক্ত করে ধরলে সাইডে দিয়ে আসে না মাড়ি, কি চিল্লা চিল্লি করি। আর যদি চাওয়ার সাথে সাথে আবার দাদারে দেয়, তা দাদা মনে বেজার, খুশি, আল্লাহ তুই বড় করুক, আল্লাহ দাদার হয়ত গুলি দেখ, দাদি মরে গেছে হেগুলো হয়তো দেখ, নতুন জায়গা আছে হেগের না দেখ, এরকম মহব্বত করে না এরা আরো বড় দোয়া করে, কোলাই সুমা দেয়, আর প্যাকেট হেগ্য, কারণ দাদারে কি করছে, দাদাটা দিয়ে দাদারে খুশি করছে। আল্লাহর গোড়া আল্লাহরে দিয়া জয় করে লাইছে। আল্লাহ কয় যা তুই কি দিছ, দেওয়া শুরু করছি, দেখবি আমি আল্লাহ কি দেওয়ার জানি। ডাক দিয়ে ওহী পাঠাইলেন, সুলাইমান অমুক অমুক জায়গায় গিয়া গাছ ফারেন, এই যে তখ্ত সুলাইমানি, তখ্ত ফারেন, তক্তর সাথে তক্ত ফেরাক মারেন, জোড়া লাগান। আল্লাহ বৃষ্টি করে না কুয়াশা করে, কেমন ঠুসঠুস গিরিন্দা পড়তে আছে। এখন সুলাইমান আলাইহিস এদিকে খুব খেয়াল করেন, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ নির্দেশ অনুযায়ী গাছ ফাড়লেন, তক্তা একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা তক্তা লাগাইলেন। এদিকে লাগাইয়া চোখে যেই পর্যন্ত
আবার এদিকে লাগে চোখে যেই পর্যন্ত, ওদিকে এদিকে। মুফাসসিরিনে কেরাম লেখেন দিকে পাশে তক্তা জোড়া দিয়া মোট 9.5 মাইল জায়গা হয়ে গেছে। মিডল থেকে 9.5 মাইল দৈর্ঘ্য প্রস্থ। তক্তার সাথে তক্তা জোড়া দিলে উঁচা নিচা হয় না, হয় না? আমরা 5 হাতে তো এটা দিচ্ছে কত ঢাসা দিয়ে দিয়ে সোজা করতে হয়। এখন এই মাথার ওই মাথা, এই মাথার থেকে এই মাথা যখন উনি চায়, আল্লাহ হে ঢেউ, নদীর কি ঢেউ, উঁচা নিচা অনেক রকম। সালামে দিয়েছে আল্লাহ, এটা কি বানাইতো দিল, কি বানাইলাম। আল্লাহর পয়গম্বর এদিক ওদিক তাকে কপালের চামড়া গুছাই, কি হইল এমনি বানাইলাম কা, উষা নিচা কা। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে বলেন, সুলাইমান খবরদার খবরদার, যেইভাবে বলি সেইভাবে করেন, ভালো খারাপের বিচার আপনি করেন না। আল্লাহর পয়গম্বর এখনই আমি আমার কুদরত দেখাইতেছি, চোখটা বন্ধ করেন। ওয়াজমু আইনাইক, তোমার চক্ষু দুইটা বন্ধ করো। আল্লাহর নবী চক্ষু বন্ধ করলেন। আল্লাহর সাথে সাথে বলেন ইফতাহ, খুল্লা ফালাও। উনি ওনার চোখ খুলে ফেললেন। এবার বলেন উংদুর আমামিকা ওয়া খালফিকা ওয়া ইয়ামিনিকা ওয়া শিমালিক, ও সুলাইমান সামনে পিছে ডাইনে বামে নজর করেন। আল্লাহর পয়গম্বর জাগা দাঁড়ায়া ডান দিকে বাম দিকে সামনে আর পিছনে নজর করে দেখে। তাফসিরে মারিফুল কোরআন এখন গিয়া খুলে দেখেন 1 ইঞ্চি মোটা 9.5 মাইল দিকে পাশে গোটা তক্তার উপরে একখান স্বর্ণের মার্বেল টাইলস আল্লাহ লাগিয়ে দিয়েছে। মূল কথা মনে রাখবেন, সময়ের অনেক। এখন আল্লাহ বলেন নজর করেন ডাইনে বামে সামনে পিছে কেমন দেখায়। যখন তক্তের উপরে স্বর্ণ দিয়ে সমানে চাপ দিছে, উঁচা নিচা আছে না, সমান হয়েছে, সমান হয়ে গেছে। ফজরের পর সূর্য উঠতেছে। সূর্য যখন স্বর্ণের উপরে পড়ছে, সিক 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 জিক জিক জলমল করে কি করে না? এদিকে তাকিয়ে সুলাইমান মুস্কি আসে, আল্লাহ কি দেওয়াটা দিলা। এদিকে তাকাইলে ঝকঝক করে, চোখের ভিতরে পলক পড়ে। বুঝেননি কথা? সুলাইমান আলাইহিস সালাম খুশি, আল্লাহ কি ঘোড়া, আপনার ঘোড়া আপনারে দিলাম, আপনি আমাকে কি দিলেন? ভাবতেই ব্যাকুল অস্থির পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নবী এইবার আপনার এটা একটা ফ্লোর করেছি, এবার আমি সুন্দর করে সুসজ্জিত করব। এখনো তক্ত আছে, সিংহাসন বানাবো। স্বর্ণের 1 ইঞ্চি মোটা একখান মার্বেল টাইলস দিয়ে 9.5 মাইল জায়গা চাপা দিছি। নিচে তক্ত, উপরে স্বর্ণের মার্বেলস পাথর। এরপরে আল্লাহ রব্বুল আলামিন সামনে সিংহাসনটার তক্তের উপরে এই মার্বেলস টাইলসের উপরে সামনে আল্লাহ তাআলা 600 স্বর্ণের চেয়ার দাঁড় করে দিলে। বিশ্বাস না হলে এখন আমি এখানে বলি, একজন গোপনে গিয়া মারিফুল কোরআন খুলে দেখেন। 600 স্বর্ণের চেয়ার আল্লাহ ওই টাইলসের উপরে বসাইলেন। একখান টাইলসের ওজন ছিল, একখান চেয়ারের ওজন ছিল 2.5 মণ। 600 স্বর্ণের চেয়ারের ওজন কত? 15 মণ। সংখ্যা 14×12 3। সামনে টাইলস, মার্বেল টাইলসের উপরে 1200 মণ, 1200 স্বর্ণের চেয়ার বসাইলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান জিজ্ঞাসা করে, নবী আল্লাহ এই যে 1200 স্বর্ণের চেয়ার দিলেন, স্বর্ণের টাইলসের উপরে স্বর্ণের চেয়ার সৌন্দর্য কমছে না বাড়ছে? আল্লাহ এই চেয়ারে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন কয়, নবী এই চেয়ারগুলোর মধ্যে সাধারণ জনগণ, আপনি যখন এটা নিয়ে পৃথিবী ভ্রমণ করবেন, আপনার সামনে বসে থাকবে, এই 600 লোক বসার জায়গা করে দিলাম। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের
বসার জায়গার বর্ণনা পরে এর ডান পাশে 300 স্বর্ণের চেয়ার দিলেন, বাম পাশে 300 স্বর্ণের চেয়ার দিলেন। আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান জিজ্ঞাসা করে, আল্লাহ এই চেয়ারে কারা বসবে? বলবে এই চেয়ারে 300 আলেম বসবে, যে আলেমদেরকে দেখলে আপনাদের কপালে চামড়া গুছিয়ে যায়। আল্লাহর নবীকে বলে এখানে 300 আলেম বসাইবেন মানুষ, আর বাম পাশে 300 আলেম বসাইবেন জিন জাতির থেকে। কয়শ হইল? আল্লাহ এদেরকে কেন বসাবো? ওরা না হয় আসামি থাকবে, বাদী থাকবে, সাক্ষী থাকবে, লোকজন থাকবে, এদেরকে কেন বসাবো? আল্লাহ ডাক দিয়া কয়, নবী এই আলেমদেরকে, মানব আলেম জিন আলেমদেরকে বসাবেন যখন আপনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়া কোন রকমের পা ফসকে যায়, উল্টা সিধা হয়, শরীয়তের পক্ষে বিপক্ষে পেশগি লাগে, এই আলেমরা তখন আপনার কাজটা সংশোধন করে দিবে। আলেম কি লাগে এবার বুঝেন? নবীরে কয় আলেম করতে জিগে জিগে করেন, আর আমরা এখন এগোরে লাগে কি কি কচু না কি জানি কয়, কচু কয় বলে বুঝে গেছে দিকে। হযরত সুলাইমান আলাইহিস সালামের 300 স্বর্ণের চেয়ার, 300 স্বর্ণের চেয়ার 600, সামনে 1200 স্বর্ণের চেয়ার দিলেন। এই তখ্তের তেনে যে এইটা কি জানি কইছেন, হয় না সিংহাসন, এই সিংহাসন হইতে আছে। হ্যাঁ, এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালামের চেয়ার, এই চেয়ারটাকে সাজাইলেন সাধারণ হাতা দিয়া না, সুলাইমান পয়গম্বরের চেয়ার কাল্লা সাজাইছেন একটা ঘোড়ার আকৃতি দিয়া। সুবহানাল্লাহ কয় না? কারণ উনি আল্লাহরে কি দিয়া খুশি করছে? ঘোড়া কোরবান করছে। উনি যে ঘোড়াটাই ছিল সারা পৃথিবী ভ্রমণ করতেন, ওই ঘোড়াটা তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবান করলেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন উনাকে বসার জন্য সাধারণ মানুষ আলেম ওলামাদের বসার জন্য হাতল চেয়ার দিলেন, 2.5 মণ ওজন করে স্বর্ণ দিয়ে বানালেন। আর ওই সুলাইমান নবীকে বসার জন্য যেই গদি দিলেন, ওই গদিখানা ঘোড়ার আকৃতি করে বানিয়ে দিলেন। শুধু তাই নয়, সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার 2টা পাখা ছিল। পাখা, ঘোড়ার কিন্তু স্বাভাবিকভাবে পাখা আসেনি, পাখা বোঝেন না? ঘোড়ার পাখা নাই, কিন্তু সুলাইমান নবীর ঘোড়ার পাখা ছিল। কারণ কি? সারা দেশ লাগবে না? এই সুলাইমান সালামের 2 পাখা বিশিষ্ট, কি এক বাজার কথা খালি বাড়ে। এখন কেমন কে কইছে আপনার ঘোড়ার ফাঁকা আছে? এরা কইছে আয়েশা সিদ্দিকা নবীরে ঘোড়ার যে ফাঁকা আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আপনাদের নবীকে কইছে। সুবহানাল্লাহ, বারিক মিয়া, ইতিহাসের খবরই তো নাই, কে কি জানতো? আল্লাহ রসুল মসজিদে যাইতেছেন, কমুনা থাকবো, মসজিদে যাইতেছে, দেখে কিছু বাচ্চা ছোট ছোট মেয়েরা, আরব দেশ তো, রাস্তার কিনারে খেলাধুলা করে, দুলা বালি ফাথর কণা মাটি, আমাদের দেশে আসাবাড়ি বাচ্চারা খেলে। যেদিন আসাবাড়ি খেলে খোয়াতি খাইতেন ঘর আনতারেন ফিডিয়া আসমুরগি কুরমা ফলাও আমরা ধরে, এরা ওই কচু ভাতা, কচুর ডাগ্গা, লোদ মাটি, নারিকেলের ফুরা নাসা, পানি কাজি, এই খুব খাইতে আছে। কি খায় না? এই বাচ্চাদের একটা অভ্যাস, এরা খেলাধুলা করে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না সহ আল্লাহ রসুল যায় মসজিদে। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সবাইকে দেখে হুজুর জিজ্ঞাসা করে, আপনারা কি করেন? তো সবাই চুপ করে রয়েছে। একজনকে, হুজুর আমরা খোয়াতি খাই, আমরা মেহমানদারি, আজকে আমাদের বিশাল খাওন, আমরা মেহমানদের জন্য খাবার ফাঁকাই। খুব খেয়াল করেন, হুজুরের ফাঁকা, ঘোড়ার ফাঁকা। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনারা কার জন্য মেহমানদারি করবেন, খাবার পাকান, অথচ দুলাবালি ফাতর মাটি ভানি গাজি? বলতেছে একজন মেয়ে, বলতেছে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে যার মর্যাদা, তার জন্য মেহমানদারি খাবার হবে। যারে কয় হে কি এইটি যারটা তাকি বলে, তাই না? হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী জিজ্ঞাসা করে ওনার নাম কি? কয় মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আল্লাহর পরে আসমানের নিচে জমিনের উপরে তার মর্যাদা মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি ছোট মানুষ, তুমি কেমন করে জানলা? কয় হ্যাঁ, আপনি কি বলেন?
আমার আব্বা সব সময় তার সাথে থাকে, উনি ঘরে আইসা আমার মায়ের সাথে তার গুণকীর্তন করে আমি শুনেছি। বলতেছেন তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আবু বকর সিদ্দিক। তোমার নাম কি? কয় সিদ্দিকা বিনতে সিদ্দিক। সিদ্দিকের মায়া সিদ্দিকা, সুবহানাল্লাহ কয় না? সিদ্দিক মানে সত্যবাদী, আর সিদ্দিকা মানে সত্যবাদিনী, বুঝেন? এখন কয় সিদ্দিকা বিনতে সিদ্দিক, সত্যবাদীর মায়া সত্যবাদিনী, এটির নাম কয়। এর অর্থ বুঝাইলো আবু বকর যেটা কইছে আমার মার কাছে এটাও সত্য, আমি আপনার কাছে যেটা বলি এটাও কি সত্যবাদীর মায়া সত্যবাদিনী। ওরে এই কথা আমরা বুঝবেন না, ওলামায়ে কেরাম বুঝেন। বালাগাত, ফাসাহাত, বাকপটুত্ব, ভাষার অলঙ্কার, সৌন্দর্য, গভীরতা দেখা হুজুর তো আরবি বুঝে, প্রসঙ্গ পাড়া দেয়। হুজুর সিদ্দিকা বিনতে সিদ্দিক শুনে হুজুর চোখ গরম হয়ে গেছে। আরে আল্লাহ, এটি সম্পূর্ণ বারুদ। আপনার নাম কি? আমার নাম আয়েশা সিদ্দিকা। আপনি কার জন্য খাবার তৈরি করেন? মোহাম্মদ রাসূলুল্লাহর জন্য। আল্লাহ রসুলকে আপনি কি তাকে দেখছেন? কখনো কয় না, জীবনেও দেখি নাই। তবে আমার আব্বার মুখে তার প্রশংসা শুনে আমি তার জন্য উন্মাদ আর পাগল। তাকে আমি মেহমানদারি করাবো, এই জন্য এখানে খাবার তৈরি করতেছি। আসলে খাবার কি বানায় বুঝুন তো? আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন, আপনার এই খাবারে কি মোহাম্মদ রাসূলুল্লাহ আসবে? হ্যাঁ আসবে। উনি মক্কা থেকে মসজিদ থেকে প্রচন্ড গরমের মধ্যে উসানিসা টিলা পাহাড়ি জায়গা, তখন তো রাস্তাঘাট, এর মধ্যে তিনি কেমনে আসবে? উনি কষ্ট পাবে, রোদের কষ্ট, রাস্তার উসানিসা টিলা পাহাড়ের কষ্ট। ছোট্ট মেয়েটা ডাক দিয়ে কয় না, উনি কষ্ট পাবে না, আমি ওনাকে সুলাইমান নবীর ঘোড়ায় সাওয়ার করে আনবো। উনি বলতেছেন ঘোড়ায় সাওয়ার করবি মানে? ঘোড়াও তো জমিন দিয়ে আসবে, তাও তো কষ্ট পাবে। কয় না, ঘোড়া উড়াল দিয়ে আসবো। উনি কয় ঘোড়া উড়াল দিব কেমনে? ঘোড়া তো উড়াল দিতে পারে না, ঘোড়ার তো পাখা নাই। কয় আপনি তো জানেনই না মিয়া, সুলাইমান নবীর আল্লাহ যেই ঘোড়া দিছে ওই ঘোড়ার পাখা ছিল একটাই মাত্র পৃথিবীতে ঘোড়া, যেটা আল্লাহ সুলাইমান নবীকে দান করেছে, ওটার পাখা ছিল। আল্লাহ নবী তো জানে, আল্লাহ নবীকে আল্লাহ এই মায়ায় সেই ইতিহাস জানে, এ তো সিজে আজম। আল্লাহর পয়গম্বর কয় ঠিক আছে গেলাম, মেহমানদারি করবেন। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, আমার আয়েশা নিয়ত করছে মোহাম্মদের মেহমানদারি করব। মোহাম্মদও তার কথা শুনে খুশি হয়েছে। আকাশের ভিতরে লিখে রাখ, আমি মোহাম্মদের মেহমানদারি করার জন্য তারে কবুল করে নিলাম। কেউর কাছে কোনো খবর। আল্লাহর হাবিব মসজিদে, ভালো করে বুঝেন, আল্লাহর হাবিব মসজিদে গেলেন, পিছন থেকে আবু বকর, ওমর, উসমান আলী, মিশকাত সাহানির হাদিস ব্যাখ্যা করার সুযোগ নেই, সবাই মসজিদে ঢুকলেন। ঢুকার পরে আল্লাহর হাবিব বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া কুন সালাস, আমার কাছে তিনটা জিনিস পছন্দনীয়। আউয়ালুহা আল আতিয়াব, সানিউহা আন নিসা। আল্লাহ রাসূল কয় আমার কাছে চারটা হুব্বিবাই, তিনটা জিনিস পছন্দনীয়। কোন মিনাদ দুনিয়া সালাস, তিনটা জিনিস পছন্দনীয়। এক নম্বর হইল সুগ্রান আতর, দুই নম্বর হইল নারী জাতি, তিন নম্বর হইল সল্লু ফিল লাইল আন্নাস ফিন নিয়াম, মানুষ ঘুমিয়ে গেলে নামাজ পড়া, অর্থাৎ তাহাজ্জুদ। কথা কয় না? আল্লাহ রাসূল কয় তিনটা জিনিস পছন্দনীয়, সুগন্ধি মহিলা জাতি, আর একটা হলো রাতের তাহাজ্জুদ। আবু বকর দাঁড়িয়ে কয় হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া কুন সালাস, আমার কাছেও তিনটা জিনিস পছন্দনীয়। আল্লাহ রাসূল কয় আমার তিনটা, কয় না ভিন্ন তিনটা। সুবহানাল্লাহ। আমার কাছে ভিন্ন তিনটা কি কি? কয় আউয়াল আন নজরু ইলা ওয়াজহিক, এক নম্বর হলো আপনার চেহারা মোবারকের দিকে তাকায়া থাকা। পৃথিবীর সবচেয়ে বেশি আমার কাছে পছন্দনীয় আপনি নবীর চেহারা দেখা। দুই নম্বর হইল আমার মেয়ে আয়েশারে আপনার কাছে বিয়ে দেওয়া। বুঝেননি কথা?
ওখানে আয়েশা সিদ্দিকা কইছে আমি ওই বেটার মেহমানদারি করার জন্য ভাত রান্ধি। আল্লাহ কয় জিব্রাইল খেয়াল রাখিস, নিয়ত কিন্তু কইরা যাইছে ফরজের মোরামুরি। আল্লাহ রসুলও খুশি হয়েছে। মসজিদে যাওয়ার সাথে সাথে এই লোকটার বাপ এই কয় আমার কাছে পছন্দনীয়, আমার মেয়েটা যেন আপনার কাছে সফর্দ করতে পারি, কারণ আপনি মেয়েদের নারীদের প্রতি বড় দুর্বল, তাদেরকে বড় আদর স্নেহ করেন। মেয়েটা আপনার কাছে দিলে মৃত্যু পর্যন্ত সুখে থাকবে, এই জন্য আমার মেয়েটা আপনার কাছে বিয়ে দেওয়া আমার মনের ইচ্ছা। মেয়ে রাজি? এই আল্লাহ তুই ওকে বুঝতে হবে কথা কইতে আছে। মেয়েও রাজি? ওরে ফোলায় কি? আর এটা ঠেকানো কিছু আছে? আল্লাহ তো কই রাখছে খবরদার কাউজন নাম ওরায়। হ্যাঁ, এখন এরপর আমি সামনে যাব না, বিশাল লম্বা চড়া হাদিস, ওইটা আমার মাকসাদ না। আমার উদ্দেশ্য ছিল এই মেয়েটা যে কইছে রসুলের না আপনি কি কইতেন না আমি যে ঘোড়া দিয়া রসুলের আনো ফায় মাটি শুইবকা, ঘোড়া তো আইব। তাইলে সুলাইমান নবীর ঘোড়ার কি ছিল পাইছেন? আসেন এবার সুলাইমান আলাইহিস সালামের ঘোড়াকে আল্লাহ পাখা দিয়া সাজাইলেন। ওই দিকে গেলে 3 দিন এই ঘোড়াকে পাখা দিয়া সাজাইলেন। আল্লাহর পয়গম্বর আকাশে উঠলে যাতে প্রখর রৌদ্রে তার তাপ না লাগে, কষ্ট না হয়, এই জন্য আল্লাহর হাবিব আকাশে উড়ন্ত পাখিদেরকে নির্দেশ দিলেন। আল্লাহ পাকের নির্দেশে গোটা তোনার সিংহাসনের উপরে পাখিরা উপরে উঠা, উপরে উঠে না, নিচেও নামে না, মাথার উপরে পাখার সাথে পাখা, পাখার সাথে পাখা, পাখার সাথে পাখা লাগায়া এই বিরাট এই সামিয়ানার মতো গোটা সিংহাসন রুদ্রে না লাগে তার মাথায় সামিয়ানা দিয়ে ফেললো। সকল প্রকারের প্রাণী শ্রেণী নিয়ে এই সিংহাসন তৈরি হলো। অনার তখ্ত কই না, অন কি কই? সিংহাসন হয়েছে না হয় নাই? যার দরকার সিংহাসনের, এখন আর তখ্ত, এখন সিংহাসন হয়ে গেছে। তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে নির্দেশ দিলেন এটা নিয়ে আপনি ভ্রমণ করবেন। আল্লাহর পয়গম্বর সারা দুনিয়া কেমনে ভ্রমণ করবো, সিংহাসনের কাছে গিয়ে চিন্তা করে আল্লাহ এত বড় পাওয়ার, এত বড় শক্তিশালী ইঞ্জিল, এর মধ্যে পেট্রোল তেল ডিজেল জ্বালানি কোথায় পাবো? এত বড় সিংহাসন 9.5 মাইল, এর উপরে তক্ত, তক্তের উপরে 1 ইঞ্চি মোটা স্বর্ণের টাইলস, এর উপরে 1500 মণ ওজনের চেয়ার, চেয়ারগুলির উপরে কয়েকশো মনের মানুষ, 600 চেয়ার, 600 চেয়ারে মানুষ ভর্তি, সিংহাসন, সিংহাসনে ঘোরা, এর উপরে সুলাইমানের যত শান শওকত নাজ নিয়ামত, উপরে পশু পাখি, ভিতরে সব নিয়া, এটা কয় মণ অনুমানিক? এই সিংহাসন নিয়ে কেমনে আমি আকাশে উড়বো? তাও আবার পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া লাগবে। এই সিংহাসন আমি কেমনে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব? কোন দিন শুরু কইরা কোন দিন শেষ করে আবার কোন দিন বাড়িতাম? জল্পনা কল্পনা করে দাঁড়ায়া দাঁড়ায়া সিংহাসনের দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ওয়াসাখখারনা লাহুর রিহ, ও সুলাইমান আমি তোমার জন্য বাতাসকে অধীন করে দিয়েছি। তোমার এত চিন্তার দরকার নাই। যখন তোমার সিংহাসন দরকার হবে বাতাসকে ডাক দেবা, বাতাস পাহাড়ের মতো ধীর, লোহার মতো শক্ত হয়ে সিংহাসনের ভিতর দিয়া ঢুকে ঘেট করে কান্দে নিয়া তোমাকে সিংহাসন আকাশে উড়াইয়া যেদিকে বলবা সারা দুনিয়া তোমাকে সিংহাসন নিয়ে দৌড়াবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার চিন্তা করলেন আল্লাহ জিনিস যত ভারী হয় চলা তত স্লো হয়, জিনিস যত ভারী চলে তত তাড়াতাড়ি আসতে না, তাইলে এটা কোন দিন থেকে কোন দিন? আল্লাহ ডাক দিয়া কয় সুলাইমান ওই চিন্তা তোমার করা লাগবে না, আমি আল্লাহ। আমি তোমাকে বলে দিলাম সকালে নাস্তা করে সিংহাসনে উঠবা, সাখরা নামক পৃথিবীর মিডলে নিয়ে তোমারে জোহরের নামাজ পড়াবি, আবার জোহর পইরা কাইলুলা কইরা খাইয়া দেয়া এই সিংহাসনে উঠবা। তোমাকে এই সিংহাসন আবার বিকাল বেলা সারা বাকি অর্ধেক ঘুরাইয়া মাগরিবের আগে তোমাকে তোমার সিংহাসন আগের ঘরে বসিয়ে দিবি। একদিনে গোটা পৃথিবী। হযরত সুলাইমান আলাইহিস সালাম খুশি, বাতাসকে ডাক দিলেন, দিন হইয়া সিংহাসনের ভিতরে ঢুকে উপরের দিকে ঘ্যাট করে উঠাইতেছেন। দুনিয়ার জমিন থেকে 3.5 মাইল উপরে উঠছে।
3.5 মাইল উপর দিয়া উঠা জানালা দিয়া ডান দিকে বাম দিকে তাকায়, সিংহাসন কত দ্রুত চলতেছে। আর ডাক দিয়ে বলতেছে, হাদা মিন ফাদলি রব্বি। কোরআনের ভিতরে বলেন, উনি ডাক দিয়া কয়, আল্লাহ আমারে যে নিয়ামত দিছিলাম কয়টা ঘোড়া, মনে আছে নি? আল্লাহ দিছে ঘোড়ার পরিবর্তে আমারে সিংহাসন। হাদা মিন ফাদলি রব্বি, এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ওয়ানলি ফর, এটা ফর ওয়ানলি আমার আল্লাহ পাকের দয়া। কার দয়া জোরে কর? উনি শুকরিয়া আদায় করছেন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আল্লাহর পক্ষের নাজ নেয়ামত পাইয়া রোলার দিয়া ডলছে মানুষেরে, বরং ক্ষমতা পায়া নেয়ামত পায়া আকাশে উইরা জানলা দিয়া তাকে কইছে, হাদা মিন ফাদলি রব্বি, হাদা মিন ফাদলি রব্বি, এটা আমার আল্লাহ পাকের দয়া। ওয়াকালা আলহামদুলিল্লাহ, আর ডাক দিয়া কইছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রশংসা কার? চিন্তা করে শিক্ষানবীদের এগুলো বাস উনি চলতেছেন। একজন কৃষক বুড়া মানুষ জমিতে কাজ করে, মরিচ খেত ডাল খেতে, বিকেল বেলা সে কাজ করে, লোহা দিয়া কোদাল দিয়া সে ক্ষেতের ভিতরে মাটি কোপায়। যখন নাকি 3.5 মাইল উপর দিয়া শো 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 শব্দ করে সিংহাসন চলতেছিল, উনি উপরের দিকে নজর করে দেখে, আল্লাহ কত বিশাল বড়, কত উপর দিয়া তখতে সুলাইমানি সিংহাসন চলতেছে। সুবহানাল্লাহ, কি কইছে? মানুষের দীক্ষা করে সুবহানাল্লাহ রে, অমুকের ফোলা কেমন ঠুস ঠুস করে আড়ে ফাঁকা রাস্তা দিয়া জোতা, কম দামা জোতা ওই হাই হিল হইলেও শক্ত, ঠুস 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 করে আড়ে। সুবহানাল্লাহ, ডাকাত আইছে। আজকে কিছু দেখলে কয় না সুবহানাল্লাহ রে, এত মাছ 3 ফোন, এই আশ্চর্য, আশ্চর্যল কালিমা সুবহানাল্লাহ। ওই জন্য আশ্চর্য বুঝে কয় সুবহানাল্লাহ, মনে কোনো হারামি ইথার বাতাসে খবর বুঝে। ওই যে সুলাইমান নবী সবার বাসা বুঝে, বাতাসের গাছের মাছের পশু পাখি বাতাসে দেখে, হুজুর আপনার দেখলে মানুষের সামনে আপনি 3.5 মাইল ফুট দিয়ে যান, কিচ্ছু বললেন না বেড়ারে। বেড়া আপনি দিকে সুবহানাল্লাহ কি দেওয়া দিছে আল্লাহ। আপনি জিগাইবেন কিছু মানুষের কিছু কথা জিগান, এখন তো জিগানের দিন আইছে, খালি খালি আকাশে আকাশে ঘোরেন, 2 টাকা প্রতিশোধ লন না, জিগান না। সুলাইমান সালাম কা হোক, এখন তো সেই দিন নেই, কইল কা? সুলাইমান সালাম বাতাসকে নির্দেশ করলেন, বুড়ার পায়ের কাছে নাম। বুড়ের জিগাই তুই ব্যবহারটা কি? হেসিমন উৎকতা ছিলেন কা জিগাই, যখন নামতে কইছে বুড়া আবার কইয়া চিন্তা করলো, আল্লাহ আমি যে কইলাম বাতাসে তো সব খবর সুলাইমান নবীরে জানে দেয়, উনি তো নবী, নাহলে আল্লাহ ওই দিব। আল্লাহ আমি তো খারাপ মনে করি কই না, আল্লাহ আমি বুঝা হারি না, যা কইছে কইছে ভাই তো করতে মাফসা এই দেয়ারি, আল্লাহ আমার এর জন্য আফুসে, আমি তো খারাপ মনে করি কই নাই, আমি কি খারাপ কইছি? এই সাহস থাকা আবার কুমান্দর সাথে দেয়, ফুস করে শব্দ চায় দেয়, ইন্না লিল্লাহ। সিংহাসন দিয়ে খারাপ বলতে না বলতে অটো দরজা লক ধাক্কা দিয়ে খুইলে সুলাইমান পয়গম্বর বের হলেন। আল্লাহর পয়গম্বর বের হইয়া বুড়ারে সালাম দিয়ে কয়, বুড়া এই সিংহাসনটার মালিক আমি, অংশীয়াসনী কয় না, কয় 3.5 মাইল উপর দিয়া গেছি, আমার সিংহাসনের বাতাসে ধাক্কায় তোমার ক্ষতি হয়েছে যে না, ফসল ফলাদি ক্ষেতের কোরআনি নিরানি তোমার গায়ের জামা কাপড় উল্টাইছে না, তাহলে 3.5 মাইল উপর দিয়া গেছি, তুমি বলে দেখে করে হিংসায় জুল্লা দিয়া তোমার ওই বেড়া আসিল সোজা আছে না গলা হুগাইছে? সারা পৃথিবীর বাচ্চা বোঝেন কিছু? ও লীলা কাপড়ের জামা কাপড় ভরিয়া যদি খালি কয়ে দাঁড়া, ওকে যদি কয়ে রে ভাইছে উপায় আছে হে, খালি হিউকটা মানুষ পাতলে মারি হয়ে গেছে, বিজ্জা পোশাক বিরাজ এরকম না? হযরত সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো দেখা পুরা সোজা, গলা শুকিয়ে গেছে, কথা কয় না, খালি মাতালারে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, অভয় বাণী, আমি তোমার প্রতিশোধ নেব না, তোমাকে রাগ মারতে আসিনি, বলো আমার সিংহাসন দেখা তুমি কি বলছিলা? উনি কয়, হুজুর খোদার কসম আমি আপনারকে সিংহাসন দেখা হিংসা করি নাই, কোন রকমের মনে খারাপই নেই, আমি আপনার শান শাওকত আল্লাহ আপনারে দিছে, এই জন্য কেমন শক্তির মালিক আল্লাহ, এই জন্য আল্লাহকে আল্লাহর বরত্ব মহত্ব প্রকাশ করতে গিয়া বলছি সুবহানাল্লাহ।
সুলাইমান আলাইহিস সালাম কায় মনোবাক্যে অন্তরের সাগরে তুফান, চোখের সাগরে জোয়ার, চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয় বুরাক, এই কথাটা শোনার জন্য 3.5 মাইল থেকে আসছি। ও বুরাক, এই কোদালের মালিক যেমন তুমি, এই জমির মালিক, ফসলের মালিক যেমন তুমি, এই সিংহাসনের মালিক তেমন আমি। আল্লাহকে আমি ঘোড়া দিছি, আল্লাহ আমারে সিংহাসন দান করেছে। এই সিংহাসনের ভিতরে 9.5 মাইল জায়গা তক্ত দিয়ে ছানি দিছি। আল্লাহ 1 ইঞ্চি স্বর্ণের মার্বেল চার্জ দিয়ে একটা চকর দিছে, এর উপরে এই পরিমাণ তক্ত দিছে, সিংহাসনে চেয়ার দিছে, শানশকাত সব দিছে। আল্লাহ আমাকে মালিক বানাইছে, 1 জাররা পরিমাণ আল্লাহর দাবি নাই। তবে তুমি যে আমার সিংহাসনটা, ক্ষমতাটা দেখে আশ্চর্য হয়ে তোমার হায়াতের 1টা সেকেন্ড ব্যয় করে একবার সুবহানাল্লাহ বললা। এই একবার সুবহানাল্লাহ যদি আমাকে দাও, এর বিনিময়ে গোটা সব সহ সিংহাসনটা আমি তোমাকে দান করে দিব। সিংহাসন আমি তোমাকে দিয়ে দিব, সুবহানাল্লাহ আমাকে দাও। বুড়া বুঝতে পারছে, আল্লাহ তাহলে এত বিশাল স্বর্ণের তৈরি সিংহাসন, এর থেকে আমার সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য বুড়া ডাক দিয়ে কয়, হুজুর যারে যেখানে মানায়। আসলে বুঝা দিব আমরা ঘুমতো সালা কি খবর, কি উকিলে জিগায় বিদেশ তো বড় ফলা তুই কেমনে উদ্দেশ্য মায়া। বিদেশ আয়ু কবে আইব, আইব না ধরেন নগদ আয় 10-11 বছর আইব। উদ্দেশ্য কি মায়া দিব? ওই উকিল বেড়া যায় বুঝিও। বুড়া ডাক দিয়া কয়, বাপু যারে যেখানে মানায়, অর্থ কি আপনি নবী, আপনি পয়গাম্বর, আপনার সিংহাসনে বানাইছে, দেওয়ার দরকার নাই, নিয়ে থাকেন। আর আমি যে আশ্চর্য, আমার হায়াতের একটা সুবহানাল্লাহ ব্যয় করে একবার বলছি, আমি বুঝতে পেরেছি আপনার সিংহাসনের থেকে আল্লাহর কাছে আমার সুবহানাল্লাহর দাম বেশি। বুড়া দেয় নাই। قال النبي صلى الله عليه وسلم اغتنم 5 قبل 50 حياتك قبل موتك صحتك قبل مرضك غناك قبل فقرك وشبابك قبل حرمك গিনাকা কাবলা ফাকরিক। আল্লাহ রসুল বলেন, ও উম্মত, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে দামি মনে করো। তার ভিতরে একটা জিনিস হলো তোমার হায়াত। হায়াতটা বড় অগণিত সম্পদ, অনেক গনিমত, অনেক দামি জিনিস। মৃত্যু আসার আগ পর্যন্ত, মৃত্যু আসলে আর হায়াতের কোনো দাম, তখন তুমি মরা। আর মৃত্যু আসার আগ পর্যন্ত বড় দামি জিনিস। বুড়া তার এই দামি জিনিসের 1টা সেকেন্ড ব্যয় কইরা, হায়াত নামক দামি বস্তুটার 1টা সেকেন্ড ব্যয় করে একবার সুবহানাল্লাহ বলেছে। এই একবার সুবহানাল্লাহ বলতে তার হায়াতের 1টা সেকেন্ড ব্যয় হয়েছে না বেশি? কথা কয় না? 1টা সেকেন্ড ব্যয় হয়েছে। এই 1টা সেকেন্ডের দাম আল্লাহর কাছে সিংহাসনের থেকেও অনেক বেশি। कैसे कैसे ताजुदारी, कैसे कैसे ताजुदारी फादशाह है चल बसे, कैसे कैसे ताजुदारी फादशाह है चल बसे, वह खजीना बाला खाना शानो शौकत क्या हुई, वह खजीना बाला खाना शानो शौकत क्या हुई, जिनकी महलू में हजारों रंगों की पानूस थी, जान उनकी कब्र पे है नामो निशा बाकी नहीं, जान उनकी कब्र पे है नामो निशा बाकी नहीं। হায়াতে দাম আসে না নাই? হযরত ঈসা আলাইহিস সালাম আমার তিলাওয়াতকৃত আয়াতের উপরে কিছু কথা বলবো। হযরত ঈসা আলাইহিস সালাম সর্বশেষ পয়গম্বরের আগের নবী। একটা পাহাড়ের পাদদেশ দিয়া, পাহাড়ের নিচ দিয়ে হাঁটতেছেন। বহু উলামায়ে কেরাম এই কথা জানে, আপনাদেরকে বলি। হযরত ঈসা আলাইহিস সালাম হঠাৎ করে দেখলেন সাদা একটা পাথর, ডিমের আকৃতি, অর্থাৎ লম্বার মধ্যে গোল, ডিমের মতো, অনেক বড় দেখে আশ্চর্য হলেন।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরী লাঠি হাতে। আল্লাহ বড় আশ্চর্য হলে কয় নবী আপনি আশ্চর্য হয়েছেন পাথর দেখে? আল্লাহ নবী বলেন হা। আল্লাহ কয় হাতের একটা বাড়ি লাগান। পাথরের উপরে বাড়ি দিলেন, ভেঙ্গে গেল। একজন বুড়া মানুষ, শুভ্র সাদা দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, পশমি চাদর পরা, নামাজ অবস্থায় দাঁড়িয়ে আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম ফিরিয়ে শেষ করছেন। জিজ্ঞাসা করেন সালাম দিয়া বুড়া কেমন আছেন? বুড়া কয় আন্তা ঈসা, তুমি কি ঈসা নবী? হ্যাঁ, ফাতের মধ্যে তুমি বুড়া ভাই দিয়ে তুমি কি ঈসা নবী? ঈসা ইসলাম তো আকলে আল্লাহ। এবারে দেখলাম না জীবনে, আমার দেখলাম না বেড়া কেমন মানুষ আমার নাম কে এলো। ঈসা ইসলাম ওটা ওজন করছে না যে হ্যাঁ আনাম আনা ঈসা, হ্যাঁ আমি ঈসা পয়গম্বর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয় কোন আপনি কি বলবেন, কি জন্য আমারে বাইর করছেন? আপনাদের মধ্যে কি করেন? কয় নামাজ পড়ি। কয় কত বছর ইবাদত করেন? এগুলো কি? কয় আমার এই যে নামাজের মুসল্লার পাশে দেখেন এগুলি বেমৌসুমি ও মৌসুমি, আমার অন্তরের চাহিদা অনুযায়ী খাবার আল্লাহ পাথরের মধ্যে সবসময় পৌঁছিয়ে দেয়। ওইটাকে কয়রা জান্নাতের সুরি। সুরি এটাতে আমি ফল কাইটা কাইটা খাই। যখন আমার ক্ষুধা লাগে এখান থেকে নামাজ শেষ করে ফল খাই, ক্ষুধা নিবারণ করে আবার নামাজে দাঁড়াই। এইভাবে আমি রাত দিন। কয় বুঝেন কেমনে? কয় যখন পাথরটার মধ্যে একটু আলো আলো ভাব, তখন বুঝি দুনিয়ায় সূর্য উঠছে, এখন পৃথিবীতে দিন চলে। আবার যখন একটু অন্ধকার অন্ধকার পাথরের মধ্যে, তখন বুঝি দুনিয়াতে সূর্য ডুববে, সন্ধ্যা হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে বুড়া কত সহি নিরঙ্কুশ ইবাদত, যেহেতু এই পাথরের মধ্যে আপনারে কেউ দেখে না, রিয়া নাই, মানুষের দেখানোর নিয়ত নাই, এই পাথরের মধ্যে ইবাদত করেন আল্লাহর রিজিক খায়া, যে রিজিকের মধ্যে কোনো ভেজাল আমরি তুমি তো কথা কয় না, হাসা কথা শিখায় না, আপনার কিছু ভেজাল নাই, আর এগুলির ভিতরে কোনো ভেজাল নাই, একদম সলিড জান্নাতি খাবার। আপনি যে কেউ দেখানোর জন্য আবাদত করেন, নামের লেগে লম্বা করে ভাগরি বান্ধা জুব্বু জুব্বুর আস্তে আস্তে সেজদা করে, মানুষ কত নামাজি আছে না দিয়া অহংকারী। কয় এগুলি কিছু নাই, কত ফেরেশ ইবাদত। কাম সানা ইয়া আব্দুল্লাহ আই ওলি আল্লাহ, ও আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, এটার মধ্যে কয় বছর পর্যন্ত পড়েন? ওই ওলিয়া কয় কাল আল আব্দু আরবাউ মিয়াতু সানা, 400 বছর পর্যন্ত এটার মধ্যে নামাজ পড়ি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শূন্য কয় সুবহানাল্লাহ। ওই সুবহানাল্লাহ কয় সেকেন্ড গেছে? ওই পাথর এলায় যাতা না মরা, পাথরের মধ্যে মরা, মরার পর আল্লাহ ওটা আবার আরেক হিস্ট্রি। বাবা ওটা করতে অনেক সময় লাগবো। ওই বেটা বাপ মার খেদমত করছে পোলায়, তো মায়ে দোয়া করছে আল্লাহ অন্তর এটি কইলেও তো নাই, তো এটি নাই, তো আছে তারা নেড়ে করে মোবাইল মনে যত বুঝে। যখন এই বাচ্চারা, এই ছেলেরা মা বাবার মতোই আনুগত্যশীল ছিল, তো মা দোয়া করছে আল্লাহ আমার হুতে আমার সব খেদমত করছে, আমি তারে কি দিয়ে সন্তুষ্ট করুম? আল্লাহ আপনার কাছে দোয়া করে গেছি আমার হুতরে মরে গেলে আসমানও নিয়েন না, সূর্য তাপ লাগবো, জমিনে নিয়েন না, হেরেস তারা গুতাইব, ফোকামা করে খাইব। আল্লাহ আপনি ওরে একারে মিডিল এক জায়গায় রাখার অনেক লম্বা কথা। এই জন্য আল্লাহ তালা মরার পরে তার পাথরটার মধ্যে জায়গা দিছে। তো এরপরে কইছে যে ও যেই দেশায় আপনি ওর আশা ফুরেন, তো পাথরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করছে কি চাস? ফেরেশতা দিয়া কইছে আমি দুনিয়াতে নামাজ ভালোবাসতাম, আমার মনে করে নামাজই পড়তে, এই জন্য আল্লাহ এটার মধ্যে নামাজ পড়তে দিচ্ছে। কথা বোঝেন? লম্বা কথা। এখন এই জন্য উনি বলতেছেন কয়শো বছর? 400 বছর পর্যন্ত ইবাদত করি। তো উনি মৃত্যুর পরের ইবাদত। আর ঈসা আলাইহিস সালাম মরছে না, যেতা জীবিত। তো ঈসা ইসলাম কইছে সুবহানাল্লাহ। ওনার হায়াতের জীবনে উনি বাচ্চা আছেন, মৃত্যু আসার আগ পর্যন্ত হায়াতের কত দাম, 1 সেকেন্ড ব্যয় করে একবার বলছেন সুবহানাল্লাহ। 400 বছর ইবাদত শুনে, কথা বুঝেন? সাথে সাথে বুড়া ডাক দিয়া কয় ঈসা 400 বছরের ইবাদত নিয়ে যাও, বিনিময়ে তোমার একবার সুবহানাল্লাহ আমাকে দান করে দাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লেশ লিমা, কারণ কি? 400 বছরের এত কবুলি ফেরেশ ইবাদত দিয়ে তারপরে তুমি একবার সুবহানাল্লাহ নিতে চাও, সুবহানাল্লাহর এত দাম কেন? কয় আমারটা হইলে মৃত্যুর পরের ইবাদত। রোনে কি ওয়াক্ত জব তুম রোয়া নেহি, रोने की वक्त जब तुम रोया नहीं, अब तुम जाने की बात
रोने से कुछ फायदा नहीं, अब तो जाने की बात, रोने से कुछ ফায়দা নেই। আমারটা হইল সময় হায়াতের পরে, মৃত্যু হয়ে গেছে, হায়াত শেষ, এখন আর কোটি কোটি বছর বললো একটা জাররা নেকি হবে না। আর তুমি কইছো হায়াতের মধ্যে তোমার মৃত্যু এখনো আসে নাই, দামি হায়াত তোমার কাছে আছে, সময় বড়। মূল কথা কি ছিল? এই দামি সময়ের মধ্যে একবার সেকেন্ডটা কামে লাগাইছো, একবার সুবহানাল্লাহ বলিয়া, এই সুবহানাল্লাহর দাম হায়াতের জীবনে থাকার কারণে, হায়াতটা কাজে লাগানোর কারণে, এক সেকেন্ডের একবার সুবহানাল্লাহর দাম আমার 400 বছরের পাথরের ইবাদতের থেকে অনেক বেশি। এই জন্য প্রথমে কইছিলাম অনেক লম্বা হয়েছে, মাফ করে দেন যে সময় আমাদের অনেক, এই সময় নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ ডাক দিয়ে কয়, ও আমার বান্দারা কান খুলে শোনো, তোমরা একে অপরের ঘরের মধ্যে প্রবেশ করো না। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, একে অপরের ঘরের মধ্যে প্রবেশ করিও না। ইতে কইছে, দেখছেন, লা তাদখুলু, ঢুকো না কেউ কারো ঘরের মধ্যে। প্রয়োজন হয় না একজনের ঘরে একজনের? আমার ঘরে আপনার প্রয়োজন কি? আমার ঘরে আপনার প্রয়োজন, আমার ঘরে কাশি আছে, আপনার কাজের লোক একজন বেশি হয়েছে, লাগবো কি লাগবো না? আপনার ঘরে আমার দরকার আছে, আমার সুপারি নাই, আপনার ঘর থেকে একটু সুপারি না পান খাবো। আমার ওনার ঘরে এনার বিবির দরকার আছে, ওনার ঘরে আজকে লবণ শেষ হয়ে গেছে, আপনার ঘর থেকে লবণ আনবো। ওনার ওই ঘরে দরকার হয়েছে পান আনবো, এনার এই ঘরে দরকার হয়েছে সুপারি কি বলে একটু সরিষার তেল আনবো। আপদে বিপদে মানুষের প্রয়োজনে এক ঘর থেকে আরেক ঘরে যায় কি যায় না? সংক্ষেপ আল্লাহ কয়, না 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 না, খবরদার, আমরা তো মাঝজামাদারি লাগবো না, লা তাদখুলু, যাইস না। হ্যাঁ, এখন আপনি কবেন আল্লাহ আমার দরকার, আওলাদ বরাত দিলে আপনি তো কিছু সওয়াব। আল্লাহ কয় তাহলে যা, হাত্তাস্তানিসু ওয়া তুসাল্লিমু, ঘরের দুয়ারে খারে অনুমতি লবি, যদি অনুমতি দেয় তাইলে ঢুকবি, আর নাইলে ঘরের সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম 3 বার সালাম দিবি। যদি ঘরের মধ্যে থেকে ওয়ালাইকুম আসসালাম বলে তাইলে বুঝবা যাওয়ার জন্য বলছে, যাইবা। আর যদি না হয় ফারজিউ কিলারজিউ ফারজিউ ওয়া আসকা লাকুম, যদি তোমারে না সালামের জবাব দেয়, ঘরে ঢুকতে না দেয়, ফারজিউ, ফিরিয়া যাও, যালিকা আসকা লাকুম, এইটাই তোমার জন্য আল্লাহ কয় পবিত্রতা। এরপরে যদি তুমি অনুমতি ছাড়া সালাম ছাড়া না ফিরিয়া ঢোকো, তাহলে এটা পবিত্রতা না। কারণ তুমি ঢুকার আগে শয়তান দিয়ে ঢুকে যাইব, তুমি ঢুকার আগে ওই ঘরে, কারণ তার হাজবেন্ড থাকে সৌদি প্রবাস জীবনে, স্বামী থাকে নদী নালায় সরে, ঢাকায় দোকান করে, বাজারে সে কেউ ঘরে নাই। তুমি পুরুষ মানুষ একটু প্রয়োজনের তাগিদে লবণ মুস্তেরি অথবা তোমার একটা পান সুপারি, একটা কাছে খন্তা কাস্তে গুড়াল, যে কোনো জিনিসের জন্য একটা মহিলার ঘরে, একটা পরপুরুষের ঘরে ঢুকবা, ওই ঘরে পুরুষটা নাই, ওই মুহূর্তে তুমি যখন সেই ঘরের মধ্যে ঢুকবা, তোমার আগে শয়তান ঢুইকা দুইজনের মধ্যে ধোকা দিয়া বোকা বানায়া দুইজনকে আল্লাহর ভয় অন্তর থেকে সরাইয়া নাফরমানিতে লিপ্ত করার চেষ্টা করবে। তাছাড়া তুমি যখন সেই ঘরের মধ্যে ঢুকেই গেলা, হয়তোবা সেই মহিলা অপ্রস্তুত অবস্থায় ঢুকলে তার মাথা থেকে পা পর্যন্ত যে পর্দার সতর, এইটার মধ্যে কখনো কোনো খোলা থাকলে তুমি ঢুকবা, তার নজরে পড়বে, অথবা তোমার দিকে সে আকৃষ্ট হবে, তুমি তার দিকে আকৃষ্ট হবা, চোখের গুনাহ হবে। রঙের রসের কথা কইলে সেটার দ্বারা মুখের বলার গুনাহ হবে, হাতের দ্বারা কেউ কাউকে স্পর্শ করলে হাতের গুনাহ হবে, হাইটা পা দিয়া গেলে পায়ের গুনাহ হবে, চিন্তা করলে অন্তরের গুনাহ হবে। প্রত্যেকটার বিনিময়ে 7000 বছর জাহান্নাম জরুরি। এই জন্য আল্লাহকে খবরদার, প্রয়োজন হইলেই দৌড়িয়ে যাইও না, যাইও সালাম দিবা। তাহলে মহিলায় কইব, ভাই আমাকে ডাইনিং টেবিলের নিচে দেখবেন ফানের বাড়া, সেখান থেকে শুনলে যান, কইয়া মহিলা আরেকটা ঘর, যে আরেকটা রুমের মধ্যে তালা মার, কি চিটকানি দিল, আপনি লইয়া গেলেন, অসুবিধা আছে? এটা সেফ, কি বলেন? অথবা আপনার বিবি আরেক ঘরে যাক, সে যদি এরকম ঢুকে যায়, ওই ঘরে মহিলা নাই, কাজে গেছে,
মহিলা বাইল টোকাইতে গেছে, মহিলা ফুকুরে ফারে গেছে, মহিলা নানা বাড়িতে গেছে, নাতি বাড়িতে গেছে, মহিলা নাতিরে ঘুরাইতে ঘুরাইতে গাড়ি সাইকেল নিয়ে বাহিরে গেছে। আপনি ঢুকে গেলেন, পুরুষ মানুষ, সেই ঘরে কেউ নাই, অথবা আপনার বিবি ঢুকে গেছে, ওই ঘরে পুরুষ আছে মহিলা নাই। ধোকা দিতে পারে কি পারে না? আর কোনো ধোকা যদি না হয়, কেউ কাউকে দেখলে কথা কইলে হারাম হইব না হালাল হইব? পর্দা আছে না গেছে? তাহলে আমরা যে একজন খালি কই হুজুর ওয়াজ করেন, কলেজ নষ্ট, ইউনিভার্সিটি নষ্ট, বাজার নষ্ট, রোড নষ্ট, ঘাট নষ্ট, হেয়ার আগে ঘর নষ্ট। তার আগে আমার কি নষ্ট? আমার ঘরের ভিতরে 3 জন থাকে, আমি পর্দা করতে পারি না। আমার ঘরে 5 ছেলে, 5 ছেলের বউ, একজন একজনের জন্য হারাম। কথা কন না? আমার 5 ঘর, এক বাড়িতে 3 ঘর, 5 ঘর। এই ঘরের মহিলা ওই ঘরের পুরুষের জন্য দেখা দেওয়া হারাম, ওই ঘরের মহিলা আমি কথা বলা হারাম। আছে না নাই? বাসুরের জন্য দেবর, দেবরের জন্য ভাবি, ভাবির জন্য ভাসুর, এরকম ঘটনা ঘটে না? ঘটে না? হারাম না হালাল? হ্যাঁ, আল্লাহ রসুল বলেন আল হামু কাল মউত। দেবর বাসুরের জন্য, ভাসুর দেবরের জন্য মৃত্যুর মতো। মৃত্যু থেকে যত পালাও, মৃত্যুকে যেমন ভয় করো, মৃত্যু যেমন মানুষ কাছে আসা পছন্দ করে না, মৃত্যুর কাছে যাওয়া যেরকম কেউ ভালোবাসে না, এরকম ভাবি দেবরের কাছে, দেবর ভাবির কাছে, ভাবি দেবর এক ঘরের মধ্যে, দেবর ভাবি একই জায়গায় বসবাস করা মৃত্যুর মতো। আল্লাহর নবী কয় ভয় কইরা দূরে থাকো, কারণ বিপদ তোমার আগে শয়তান আইসা জড়াইয়া দিবে। আরে সম্ভাবনা আছে না নাই? দলিল, আল্লাহ রসুল সফর থেকে আসছেন, নবী সফর থেকে আসছেন। ওই যে আয়েশার কথা বললাম, আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা সিদ্দিকা, আবু বকর সিদ্দিক মেয়ের বাড়িতে আসছেন, জামাই বাড়িতে কবে আসবে কি খাই খবর নেয়ার জন্য। আল্লাহ রসুলের শ্বশুর আবু বকর আর স্ত্রী আয়েশা, বাপ বেটি 2 জন ঘরে বইসা, একাত্র বইসা, পাশাপাশি বইসা কথা বলতেছেন। খাবার দাবার, সাংসারিক কথা, জি জামাই বায়ে জিয়ে সংসারে কথা কয়। বাপ গাউলে আবু বকর, জি গাউল আয়েশা, হুজুরের স্ত্রী, হুজুরের হোর, হুজুরের সাথে আবু বকর কথা কন। এ করছে ভালো মানুষ নবীর পরে আসেনি, আয়েশার পরে আর ভালো মানুষ নারী কেউ আসেনি। থাকলে কন্যা নারী কিন্তু চাইয়াই আছে। এই 2 জনে কথা কয়, আল্লাহর মর্জি, হুজুর হঠাৎ করে বাড়িতে আইসা গেছে। আইসে আল্লাহ রসুল মসজিদ থেকে বের হয়ে যখন ঘরের দরজা আসলেন, আয়েশা দেখলেন ঘরের মধ্যে পর্দা ফুর্দা ভাঙা, খোলার সাথে দেখলেন আবু বকর আয়েশা কথা কয়। খারাপের কিছু আপনারা ধারণা করতে পারেন? হেরে হের করলে সিরিয়ালাম না যে তুই কি কল্পনা করো। আল্লাহ রসুল ঘরের দরজা আইসেই চোখ গরম করে, আয়েশা, আমি যেখানে রসুল বাড়িতে নাই সেখানে আরেকজন পুরুষের সাথে বসে তুমি কিসের কথা বলো একা? আরেকজন পুরুষের সাথে তুমি কিসের কথা বলো একা একা? আমি বাড়িতে নাই। ভাবি, আপন বাপ, আপন মেয়ে। আয়েশা সিদ্দিকার চোখ গরম হয়ে গেছে, লাল হয়ে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে। বাপের সামনে মেয়ের এই কথা। উনি হুমায়রা, লালি লালি, এই যে ডালিম বাংলা যেরকম বেশি করি লালসা লালসা, হ্যাঁ, আয়েশারে হুজুর হুমায়রা কইতেন। লাল হইলে চেহারাটা ডালিমের মতো হয়ে যেত, মোহাম্মত করে হুমায়রা হুমায়রাকে ডাক দিতেন। ঠিক তার চেহারা এরকম লাল হয়ে গেছে। আল্লাহ রসুলও গরম, আয়েশাও গরম, কিন্তু বাপে কিছু কইতে পারে না। আল্লাহ রসুল ঘরে ঢুকছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর ইজ্জত করে ঘর থেকে বের হয়ে গেলেন। কারণ আবু বকর মনে করছে নবীর রাগ হয়েছে, কিছু না কিছু এর মধ্যে, ফিহি মা ফিহি, এর মধ্যে কিছু না কিছু আছে। কথা বোঝে না মানুষটি। আল্লাহ রসুলের সামনে দিয়ে আবু বকর চলে গেলেন, বাহিরে দাঁড়িয়ে রয়েছেন, কান সোজা, কি কাকে করে হুন রাগ হইল কা? আমি আবু বকর এতে কি জেনে নাই? কথা বুঝেন? আবু বকর চলে যাওয়ার পরে হুজুর ঘরে ঢুকলেন। আয়েশা সিদ্দিকা আল্লাহ রসুলের জামা ধরে লাইরে দেখো, হুজুর আপনি কি সফর থেকে কোনো সমস্যা হয়েছে? সব মানুষই ঠিক আছে। হুজুর কয় হ্যাঁ। কয় আমি কে? কয় তুমি আয়েশা। কই ডাকে আবু বকর। আমি আর উনি কে? কয় বাপজি। সুবহানাল্লাহ। তাহলে হুজুর তাহলে সিনসিনা ভেজাল আছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, আয়েশা এত কথা তুমি আমারে জিজ্ঞেস করো না, কারণ আমি সব বুঝি। তুমি কেন জিগাও, কি জিগাও? তুমি মনে করছো আমি কেন রাগ করছি? বাপজি কথা কও, এক ঘরের মধ্যে বাপ মেয়ে। আয়েশা আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে অনেক কিছু দেখার তৌফিক দিয়েছে। এবার রসুল বলতেছেন, শোনো, দুনিয়ার প্রত্যেকটা মানুষের মধ্যে
প্রত্যেকের ভাগে একটা করে শয়তান আছে। প্রত্যেকটা শয়তান তাকে ধোকা দিয়া গুনাহ করাইয়া বোকা বানিয়ে জাহান্নামে নেওয়ার জন্য দিন রাত 24 ঘন্টা আল্লাহ 30 দিন যুগে যুগ মৃত্যু পর্যন্ত চেষ্টা করে। তেমনি করে তোমার শয়তান তোমার এই ধোকা দিয়ে গুনাহ করানোর, আবু বকরের শয়তানে ধোকা দিয়ে গুনাহ করার চেষ্টা করে। আমরা যে নবী, প্রত্যেক নবীর সাথে এরকম শয়তান আছে। আমি যে আখেরি নবী, আল্লাহর বন্ধু, আমার সাথে একটা শয়তান আমার ভাগে আছে। তবে আমার ভাগেরটা আমার হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমারটা আমারে ধোকা দেয় না, আমার সাথে আনুগত্য স্বীকার করে থাকে। এই জন্য আমার কোনো ধোকা দেওয়ার সম্ভাবনা নাই। কিন্তু বাকি সব মানুষ, এমনকি আবু বকর, তোমারও ধোকা দেওয়ার সম্ভাবনা আছে। আমি নবী যেখানে ঘরে নাই, তোমরা দুইজন ঘরে বাপজি কথা বলো, তোমারও মন ঠিক, তার মনও ঠিক আছে। কিন্তু আমি যখন ঘরের দরজা আসছি, আইসা দেখি তোমাদের মাঝে তোমরা দুইজন না, মানুষ তিনজন। অর্থাৎ তোমার কান্দে এক হাত দিয়া, আবু বকরের কান্দে আর এক হাত দিয়া, মাঝখানে শয়তান বৈশা বাপজির কথার মধ্যে রঙ্গ ঢঙ্গ মঞ্চ লাগাইতেছে। সে চেষ্টা করে আমি আসার আগেনি তোমাদেরকে দিয়া কোনো নাফরমানি করায়। এই জন্য আমি সেই শয়তানকে যখন দেখছি, শয়তান আমার দিকে তাকাইয়া পিছন থেকে বালাইছে। কিতাবে আছে, মিসকাতে আছে, সে বাত করম মানে বাতাস ছাড়তে ছাড়তে সে দৌড়াইছে। রসুলকে দেখে সে ভয় এমন দৌড়, শয়তান তো জানে না জোরে আয় উঠবো, দেখে খালি দৌড় শুরু করছে। আল্লাহ কোন বিপদ আমার বুড়ায়। এই জন্য হুজুর রাগ করছেন যে আমি ঘরে নাই, সেখানে তোমরা দুইজন। চিন্তা করেন কার কথা। তো সেই ক্ষেত্রে যদি রসুলের বিবি আর শ্বশুর আবু বকরের আয়েশার এই হইতে পারে মাসালা, শয়তান যদি এই কাম করতে পারে দুইজনের মাঝে বৈশা, এই মেয়ে আমি যদি আপনার ঘরে যাই, আপনি যদি আমার ঘরে আসেন, উনি যদি তার ঘরে, তিনি যদি ইনার ঘরে আসে, সেখানে আল্লাহ যে বলছে খবরদার অনুমতি ছাড়া, পূর্ব প্রস্তুতি ছাড়া, আগের লোক পাঠানো ছাড়া, বাচ্চা দিয়ে খবর পাওয়া ছাড়া কোনো ঘরে গেলে তুমি তোমার বিবি মায়া নিয়ে যাইবা, তা করে দেওয়া মহিলাও কাম ছাড়বা, তুমি পুরুষের ডাইক গেলে পুরুষের কাম ছাড়বা। হঠাৎ করে ভাই ভাবির ঘরে, বোন বোনের রুমে, মা ছেলের রুমে, মা বাসুরের রুমে, দেবর নন্দের রুমে, নন্দে জামাই রুমে, এক ঘরের মানুষ আরেক ঘরের রুমে, এই ঘরের মানুষ ওই ঘরের রুমে, এই বাড়ির মানুষ ওই বাড়ির রুমে, এই ভাড়াইতার রুমে, ওই ভাড়াইতা মালিকের রুমে, এরকম ঢুকা যাইবা। আল্লাহ যে লাতা খুলু ঢুকবা না কইছে, ঠিক কইছে না বেটি কইছে? এটা ঢুকলে হারাম না হালাল? সারাসার পর্দা রক্ষা হবে না, গুনাহ হারাম। আর এটা আমরা এভেলেবেল, আমাদের সমাজে এভেলেবেল হয়েছে না হয় নাই? আপনি কিছু কইলে কেউ দূর, এইটুকু মন খারাপ, মন ছোট, মাইন্ড ছোট, আমরা ভিডিমেন্টে ভাই বোন মতো হামবো তুমকে, আমাকে মনে এগুলি নেই কই আমনা করে ফসে দিব, হেতরা জিতটা যাইব। আসলে হেগ অফিসে শয়তান আসরা নাই। এটার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ ডাক দিয়া বলে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। খবরদার কেউ কারো ঘরে প্রয়োজনে যাইবা, অনুমতি নিবা বা সালাম দিবা। অথবা তুমি গেলে আগে তোমার মেয়েরে ভাড়াইবা, দেখ তোর কাকি কই, আপনার ছোট ভাই বউ, তোমার কাকি কোথায়, দেখো তোমার কাকি ঘরে আমাগো নাকি সালনের চামচ আনছে, তোমার কাকির কাছে তোমার আম্মার নাকি একটা ব্লাউজ ছায়া কাপড় আছে, অথবা তোমার কাকির থেকে আমাকে একটু সাবান নাই দুবা পাউডারে ঘুরিয়ে আনো। দরকার হয় না? হয় না? আমনে যাই ছোট ভাইয়ের বুড়ে গো কই গো রইসের মায় থাইসা দাও, বেদাল হয় না? হয় না? যা কইলো ভাই কেমনে কেমনে বলাইলেন অনেকদিন, আরে ভাই আপনার কণ্ঠ শুনলে কলজাটার ভিতরে যেন 2.5 কেজি পানি হয়। তো ইয়া বোন বলাই না, বুঝ না তোর, তোমাকে এই ওই যে ওর মায় তো ইয়ে চোখ খারাপ, তোমাকে একটু কথা কও না, আমার যখন পছন্দ করে না, নাহলে মনে তো চায়, এই জন্য রাইতে বিয়ে হচ্ছে হুকি বুকি দেই, তোমার তো দেই না। তা আগ্রহ না আগ্রহ নাই। পরে গিয়ে ভাইয়ের নাম নেই, হ্যাঁ তো ডরে না কি, আমরা ভাই বোন, আমরা কোনো সময় আইলে দরজাতে মিস কল দিন, তো আমি আগে কথা কদুর করে দেব। আরে গজ পড়ছে না, পরে নেই। এই জন্য আল্লাহকে খবরদার, খবরদার এরকম কইরো না। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাজ, জিজ্ঞান হাফিজে করে, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা। আল্লাহ কয় খবরদার, মহিলাদের অন্তরের মধ্যে রোগ আছে, ফি কলবিহি মারাজ, মহিলার করজের রোগ আছে, ওকে কলবে রোগ থাকে। তো রোগ থাকলে কি কলনা কাওলা মারুফ, আর ডহের ডহের কথা কয়, এলু এই একান্সি অংশের কথা কইব, আপনার এমন রঙ্গ ডঙ্গ লাগে, স্বামীর কথা কিছে বদলা করে বদলা হইল যা তুই, এইটা কইব স্বামীর সাথে। আর যখন আপনার সাথে কথা কইব বিন পুরুষ বেগানা, দেবর ভাদে নন্দে টন্দে, একটু দূর সম্পর্ক, একটু কেরে ভাই ভিতরে হেললে কথা কইলে ওরে কথা,
এমন করে কথা কইব, আল্লাহ কর কলবের মধ্যে মরজ রূপ, সুন্দর সুন্দর কথা কয়ে তোমার বাইলে ভালিয়ে দিব। কথা কন না কা? এই জন্য আল্লাহ তাআলাকে খবর দেয় কইছে কথা বলার দরকার নেই, স্পষ্ট। আর মহিলা করে কইছে তোমরা করে যদি কোনো পুরুষে ফোন দেয় বা দরকার হয়, কিসে কি হকুরাইলে আমি বা নাই, আমরা ভাই এলে কুরাইল নিয়ে নাও থেকে কুরাইল। আর জীবনে হের দ্বারা যাইবে মহিলার দ্বারে ঘরে যা কেউ বাফু এটা আগুনের কোন আনছে, অসুবিধা করতে আনছে থেকে কেউ কিছু কেউ কুরাইল হেকে কেউ আমি তারা কইছি আমি কুরাইল খুঁজে গেলেন আমারে করতেলেন না। আর যদি সুন্দর করে হ্যাঁ ভাইয়া কুড়াইল নেন, কুড়াইল দিয়ে কি আরে গাছ কাটে, আরে ভাইয়া উইছে এইছে মানুষের কথা মানুষের মন কাটে, কুড়াইল দিয়ে গাছ কাটে কথা দিয়ে মন কাটে, ওরে আগ্রসে না আগ্রহ নেই শয়তানি। এই জন্য আল্লাহ তাআলা খবরদার হেকুর সাথে কথা কইতো তোমরা করা কয়ে দিবা আইব না, মহিলাকে কইছো তোমরা বেড়া করে কথা করা কয়ে কয়ে আইব না। আর যদি তুই আস্তে 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 শয়তানে একাতা কইলে তিনা ঠেলে দিব, দেব কি দিব না? এখন কথা হইলে জরুরি কথা কইলেন কি আরে এই কথা কইছি ওই আগের একটার লগে মিল করে কি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ যে আগামী মাস কালকে এই যে রসুলকে রজব মাস, এই রসুলকে যে আল্লাহ বাইতুল মুকাদ্দাস নিলেন হারাম থেকে মক্কা থেকে আর শাহজিমে নিলেন সেদিন সব দেখাইলেন লিনুরিয়াহু মিন আয়াতিহিল কুবরা, সব কিছু দেখাইলেন। দেখানোর মধ্যে সবচেয়ে বেশি কি দেখলেন? মেয়েরাজের দার্শনিক তথ্যাবলী কিতাব দেখবেন, আদি ও আসল কাসাসুল আম্বিয়া মেয়েরাজের দার্শনিক এই আয়াতের ব্যাখ্যা দেখবেন, আর তারগিব ও তাহারিব দেখবেন, বিদায়া ওয়ান নেহায়া দেখবেন, সিরাত ইবনে হিশাম দেখবেন, সিরাতে খাতিমুল আম্বিয়া দেখবেন, তাওয়ারিকে হাবিবিল্লাহ দেখবেন। দেখেন সেখানে কি লেখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত 27টার উপরে শুধু মহিলাদের নিদর্শন দেখছেন। শুধু মহিলা, মহিলা, আযাব, গজব, শাস্তি, জাহান্নামে, মহিলা মহিলা, মেয়েরা মেয়েরা। দুই সাইডটা কমনে থাকবো এই 30 জনের লেগে আমি কোমরে পাগলে হয়েছে। সবাই কইলে টাপদার রক্ষার ব্যাপার আছে, নাহলে তো আমার টাইম ইস টাইম ওয়েট ফর নন হয়ে গেছে। আজকের দেশ মহিলাদের গুনায় সয়লাবে, বেগানা বেহায়াপনায়, নারী যুবক যুবতীদের কার্যকলাপে গোটা পৃথিবী শুধু আল্লাহ বর্দবার হালিম ধৈর্যশীল দিকা গজব দেয় না, নাইলে সব নবী দোয়া না করে গেলে তলাইয়া ডুবাইয়া আমাদেরকে আকৃতি বিকৃতি করে কুকুর বানার শুয়োর বানাইয়া দেশের ভিতরে বৃষ্টি দিয়া, অতি খরা দিয়া, শিলা বৃষ্টি দিয়া অথবা ঘূর্ণিঝড় টর্নেডো আগুনের বাতাস দিয়া গজব করে বহুত আগে দিত। শুধু রসুল দোয়া করছেন আল্লাহ অন্য উম্মত ফাফের কারণে যেভাবে ধ্বংস করছেন আমার উম্মতের এরকম করে না। দোয়া করেন হুজুরে, শুধু কইছে যে উম্মত উম্মত গুতাগুতি না হয়, এইটা আল্লাহ দোয়া করে না, এটা গুতাতে হইব, এটা আপনি চাইেন না, এটা আল্লাহ কবুল করে নাই। লম্বা কথাগুলি সময় বাকি আমাদেরকে যে আকৃতি বিকৃতি করবে না, অগর শুয়োর কুকুর বানর বানাইছে, আল্লাহ কইছে না থাক, আপনি যখন কইছেন আপনার উম্মতকে বানাবো না। আল্লাহ কইছে খাসাব মাসাখ, যে আপনার ডাইরেক্ট তলে দিত, কইছে আমার উম্মতের এরকম মাড়ি মুড়ি সব দেশ গরম সব তলে দিয়ে না ফাফের কারণে। আল্লাহ কইছে ঠিক আছে, কইছেন এটা উম্মত দেব না তলে, নাইলে কত আগে যে তলাইতো এই জায়গা, আমাকে জায়গা আপনাদের জায়গা বহুত আগে তলাইতো। আল্লাহ রসুল যখন গেছেন আল্লাহ তাআলা জিব্রাইল মিকাইলরে কইছে আমার বন্ধুরে নিয়া এই তোর উম্মতের হালত দেখাও, পুরুষে কটাও দেখাইও, মহিলাদেরকেও দেখাইও। কথা বুঝেন যে আল্লাহ রসুল জিব্রাইল সালাতুস সালামকে নিয়ে গেলেন, জিব্রাইল মিকাইল হুজুরকে ধরে নিয়ে গেলেন। কতটুকু অগ্রসর হয়ে দেখতেছেন বিশাল একটা তন্দুর লুডির চুলা, ওই চুলাটার ভিতরে পেটটা অনেক বড়, উপরটা খুব সরু, নিচের থেকে জাহান্নামের আগুন, উপরের দিকে যখন ঢেউ মারে ওর মধ্যে পুরুষ আর নারীদের কণ্ঠ চিৎকার করে, আর আগুনের মধ্যে ঢেউ উল্টিয়া পুলটিয়া উলঙ্গ, পুরুষ উলঙ্গ নারী উলঙ্গ জ্বলতেছে। আগুন উপরের নিচের থেকে উপরের দিকে যখন বলক বা ঢেউ মারে তখন এরা একদম ওই চুলাটার মুখের কাছে আসে, মনে হয় চুলার থেকে বের হবে, কিন্তু চুলার মুখ সরু চিকন হওয়ার কারণে তারা বের হয় না। আবার যখন আগুন নিচের দিকে গতি হয় এরা নিচে চলে যায়, আবার উপরের দিকে উঠে আবার নিচের দিকে যায়, চিৎকার করতেছে। আল্লাহ রসুলকে ফেরেশতারা বলেন হুজুর উকি মাইরা দেখেন। আল্লাহর হাবিব উকি মারলেন, ঝুঁকি দিয়ে দেখতেছেন নারী পুরুষ জ্বলতেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে জিব্রাইল ও মিকাইলেরা কারা?
আল্লাহর নবীকে ফেরেশতারা ডাক ডেকে, হুজুর আপনাকে দেখাইতেছি আপনার উম্মতের নিদর্শন, এই পুরুষ আর এই নারী, আপনার উম্মতের পুরুষেরা নারীরা। নবী জিজ্ঞাসা করে, এরা কতদিন এই জাহান্নামে জ্বলবে? কয় হুজুর হাত্তা আতা সাআতি, কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের সিংহায় ফু দেয়া পর্যন্ত জ্বলবে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, এরা আমার উম্মত, কিয়ামত পর্যন্ত জ্বলবে। ও ফেরেশতারা, এই অপরাধ কি পাপের কারণে তারা জ্বলতেছে? পুরুষেরাও জ্বলে, নারীরাও জ্বলে, যুবক যুবতী জ্বলতেছে। আল্লাহ রসুলকে ডাক দিয়ে কয়, হুজুর আপনার উম্মতের এই নারী এই পুরুষ ওই সমস্ত লোক যারা দুনিয়াতে পুরুষে নারী অবাধে চলাফেরা করেছে, পুরুষ থেকে নারী, নারীর থেকে পুরুষ পর্দা করে নাই। আমার খালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, বেআইন প্রতিবেশী, আশেপাশের এক ক্লাসের এক সহকর্মী, সহযোগী, সহপাঠী আছে না নাই? এরা পর্দা করে, আছে না? এই লোকগুলি দুনিয়াতে এইভাবে পর্দাহীন ভাবে চলার কারণে আল্লাহ আজকে ওই নারীদেরকে, ওই পুরুষদেরকে দুনিয়ায় পর্দা করে নাই, এই জন্য উলঙ্গ কইরা তাদেরকে জাহান্নামের আগুনে ফলাইছে। হুজুরও কিয়ামত পর্যন্ত তারা এইভাবে জ্বলতেই থাকবে। এরকম নারী, পুরুষ, ছেলে মেয়ে, যুবক যুবতী দেশে আছে না নাই? বাড়াবাই বড় সাবধান, সাবধান, কঠিন সাবধান। আল্লাহ রসুল বলেন, আমাকে সামনে নিয়ে যাওয়া হলো, দেখতেছি অনেকগুলি নারী তাদের মাথার চুলগুলিকে লম্বা কইরা উপরের থেকে একটা আগুনে, জাহান্নামের আগুনে পুইরা লাল করে একটা লোহার শিকল, এটা দিয়া জাহান্নামের ভিতরে কিছু সংখ্যক নারীর চুলে পেঁচানো হয়েছে, লটকানো হয়েছে, সে ঝুলতেছে, শরীরটার উপরে ফেরেশতা মারতেছে, আগুনে পড়তেছে, সে চিৎকার করতেছে, বাঁচাইতে কেউ মহিলাকে আসে না। আমি জিজ্ঞাসা করলাম, ও জিব্রাইল, মিকাইল এই দেখে? হুজুর আপনারই তো আপনার উম্মতের হালত দেখাই, অন্য নবীর উম্মতের অবস্থা আপনাকে দেখাই না। এটাও আপনার যুগের উম্মত, আপনার মহিলা, কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি চলবে। নবী জিজ্ঞাসা করে, কি অপরাধ, কি কারণে তার শাস্তি হয়? আল্লাহ রসুলকে ডাক দিয়া বলেন, ওলামায়ে কেরামের এখন জিজ্ঞাসা করেন, মিশকাত সানির হাদিস, তাকফুরুনাল আশিরা ওয়া তাকসুরুনাল লানাত, বুঝে দিয়ে আলেম বলছে, তাকফুরুনাল আশিরাতা ওয়া তাকসুরুনাল লানাতা, এই মহিলাকে শাস্তি দেওয়ার কারণ হলো নিসাউন আরিয়াতুন কাসিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল ওয়াক্তে। এই মহিলাকে শাস্তি দেওয়ার কারণ হলো রাস্তাঘাটে যখন চলতো তখন চুলগুলিরে গোপন করার পরিবর্তে, চুলগুলি বোরকার পর্দার মধ্যে ঢাকার পরিবর্তে, রুউসুহুন্না কাসনিমাতিল ওয়াক্ত, উটের মাথার চুলগুলিকে দামরা গরুর, বলদ গরু, হাড় গরুর চুডের মতো, ওদের সুডের মতো উপরের দিকে উঠিয়া বড় কইরা খোভা বাঁধত। এরকম মহিলা আসেনি? চুলের উপরটা বড় কইরা খোভা বাঁধে, ওন্না দিলে দে, না দিলে হাফ ওন্না দিয়া হাই হিল পইরা টক 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 করে রাস্তাঘাটে চলে। রসুল বলেন, মুমিলাতুন মাইলাতুন, পুরুষের দিকা তার দিকে আকৃষ্ট হয়, বংবাং করে, পুরুষেরা মহিলার দিকা খুব মজা মারে, উঁচা লম্বা হইয়া খুব, ওই যে চুল উঁচা করছে, হাই হিল পরছে, সাইড 8 ইঞ্চি বেড়ে গেছে, রঙ্গমঞ্চ কইরা শরীরের উঁচা নিচা কাপড় ভাজ, ওন্না না পইরা, বোরকা না পইরা ঢিলা ঢিলা রাস্তাঘাটে পুরুষের আকৃষ্ট, যুবকদেরকে আকৃষ্ট করার জন্য গায়ে সেন মেরে হাটে আসে না নাই? মুমিলাতুন মাইলা নিসাউন আরিয়াতুন কাসিয়া, কাপড় পরা, শাড়ি পরা অবস্থায়ও সে উলঙ্গ। রসুল বলেন, সাহাবীরা কয়, হুজুর কাপড় পইরা আপনার যুগের মহিলা উলঙ্গ হবে কেমনে? কয়, হ্যাঁ, এত পাতলা মেহিন জর্জেট কিসকিস সিকসিক এটি ফরবো, ফরলে এই উপরের তেনে না ফরনের তেনে ফরলে আরো ভালো দেওয়া যাবে নাই? এরা দেখা পুরুষেদের দিকে আকৃষ্ট হবে। এই জাতীয় মহিলা কেন রাস্তাঘাটে এমনি চলছে? এই জন্য চুলের সাথে শিকল লাগায় লটকিয়া হুজুর শাস্তি দিতেছে। আপনার উম্মতের এই নারীরে কিয়ামত পর্যন্ত শাস্তি দিবে। আল্লাহ রসুল বলেন, সামনের দিকে অগ্রসর হলাম, অগ্রসর হয়ে দেখে কিছু সংখ্যক মহিলা জিব্বাটাকে বের করে, অনেক লম্বা হারে, জাহান্নামীদের জিব্বা, ওহো মিশকাত চানি ফুইরেছে, জাহান্নামীদের জিব্বা আর 70 মাইলের চেয়েও বেশি বড় হবে। সে হাইটতে যাবে, জিব্বা থাকবে 70 মাইল পরে, হাজার হাজার লাখো লাখো জাহান্নামীরা জিব্বা পারে পারে আনবো। কানের থেকে
এই কান পর্যন্ত আমাদের কত 4 আঙ্গুল 6 আঙ্গুল, অথচ মিসকাত ছানি এই 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 কান থেকে কাঁধ পর্যন্ত 3 দিন 3 রাতের রাস্তা হইব। জাহান্নামীদের কান থেকে যদি কেউ কান্দে আসতে হয় 3 দিন 3 রাত হাঁটতে হইব। বাকি শরীরের বর্ণনা কোন সময় দেয়, কে দেয়, কারে দেয়, কে হনে। এই মহিলাকে চুলে লটকে জিব্বা বের করে, জিব্বার উপরে শিকল লাগে, লোহা দিয়া পুইরা মারবে, ফুটবে, শরীরের ভিতরে আগুন জ্বালাবে, শলাকা দিয়া লোহার লাঠি দিয়া মহিলাকে মারবে, শরীরের গোস্তগুলি খসে খসে পড়বে, আবার লাঠিটা হাত থেকে ছুটে যাবে, লাঠি ফেরেশতা আনতে গেলে আবার এই ফাঁকে শরীরটা ভালো হয়ে যাবে, আবার মারবে, আবার চলবে। রসুল জিজ্ঞাসা করে কে? জিব্রাইল মিকাইল কে, হুজুর এটা আপনার উম্মতের মহিলা। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, জিব্রাইল মিকাইল কান খুলে বল, আমার উম্মতের মহিলার এই শাস্তি হয় কেন? হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবীকে বলতেছেন, হুজুর এই মহিলার শাস্তির 2টা দোষ। একটা হলো তাকফুরুনাল্লাহ আশিরাতা, স্বামীর অবাধ্য, স্বামীর নাফরমানি করেছে। স্বামীর 30 বছর 50 বছর সংসার করে, সুন্দর চালায়, একবার মনভূত একটা কাপড় আনে নাই, সাবান তেল পাউডার দেয় নাই, ইচ্ছা মতো একটা সদাই করতে পারে নাই, টাস্কিরা কয়া ফেলাইলো, 40টা বছর জীবনটার উপরে ঠাড়াই বসে। কয় না আজ 30টা বছর এই বুড়িয়া সংসারকে, তোর দাদা সংসারে 30টা বছর দাদা না তিনি শেষ করছি রে। বাপমার কবর আগুন জ্বলতে শুন চাইয়া দিল না, কারে দিল? এত কিছুর পরে ঠাস কিনা নিমু হারামি করবো না। আল্লাহ কয়ে যে স্বামীর নাফরমানি করছে, উত্তর দিকে কইলে দক্ষিণ দিকে হাঁটছে, বাবার বাড়ি যাইবো তো যাইবো, লোকটা গেছে তো গেছে, যত হাতে পায় দিল না, কইছে মানে নাই। আল্লাহর বান্দি এরকম আছে না নাই? আল্লাহ রসুল বলেন এই যে স্বামীর নাফরমানি অবাধ্য, এই কারণে জিব্বাডারে শাস্তি উপরে ফুইরা দিতেছে, শরীরে আগুন লাগিয়ে দিছে। 2 নম্বর হইল অতাকসুরুনাল লাআনাতা, বেশি বেশি সে গালি গালাজ করত। অর্থাৎ এই যে কিছু মহিলা আছে প্রতিবেশী, মাশাআল্লাহ, কোরআন শরীফ দিলে মুখস্থ করে লাইতো, গালালি এমন মুখস্থ করছে যে না তো বেশি উরি গালা গালি কারে হয়ে কারে উতিন মিতেন বানিয়ে বাচ্চা কাচ্চা হইয়া কি কইয়া টইয়া 30 মাত আছে না এরকম মহিলা, খালি গালি গালাস। মহিলা তো সোয়াই। এই জন্য আল্লাহ কয় এই যে গালি গালাস করছে জিব্বা চালাইয়া, এই জন্য জিব্বাকে আগুনে শিকলে লাগাইয়া তাকসুরুনাল লাআনাত, বেশি বেশি লাআনাত গালি গালাস। অনেক গালি গালাস দেন, হাঁস গেলে মুরগা গেলে, হতে গেলে জ্বালা খেতে, ধান গেলে মুরগা গেলে, কত কিছু আছে না নাকি? ফুলানে ফুলানে ঝগড়া লাগলে ওরে খোদা, পরে অনেকে বাড়ি বিশ্ব মাথারি ধরতে জায়গা। এই কারণে তার জিব্বাতে শিকল লাগাইয়া আগুন দিয়া পুইরা শরীরে মারতেছে। আল্লাহ রসুল বলেন কতদিন? কয় হুজুর কিয়ামত। অপরাধ হইল স্বামীর নাফরমানি, মানুষের গালাগালি, প্রতিবেশীর গালালি, স্বামীরে বাচ্চারে, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন সামনে অগ্রসর হতে আমাকে বললেন, সামনে অগ্রসর হয়ে কিছু মহিলাকে, মেয়েদেরকে, যুবতীদেরকে দেখলাম স্তনের সাথে ব্রাশ সাথে শিকল লাগায় লটকে আগুনে পড়তেছে, মারতেছে। জিজ্ঞাসা করলাম কারা? কয় হুজুর এটা আপনার উম্মতের মহিলা। জিজ্ঞাসা করলাম কারণ কি, কেন তারে মারে? কয় হুজুর এর জন্য কারণ হলো শরীরের উঁচা নিচা, যেটা স্বামীর হক এইটা গোপন করা নাই, বাচ্চার হক গোপন করা নাই, রাস্তায় টাইট ফিট বোরকা পরে পোশাক পরে হাঁটছে, পরপুরুষের তার প্রথম নজর তার স্তনের দিকে, শরীরের দিকে গেছে। রাস্তাঘাটে এরকম যুবতী বের হয় কি হয় না, জোরে বলেন? এই জন্য আল্লাহ রসুল বলেন, এই জন্য আল্লাহর নেয়ামতের সে হেফাজত কদর করে নাই। যেটা তার ফরজ ছিল গোপনে রাখা, এটা সে ওপেন করে দিয়েছে। এই জন্য স্তনে শিকল লাগায় লটকায়া শরীরটা পড়তেছে, ফেরেশতা মারতেছে। ও আমার উম্মত, কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি চলতে থাকবে। আল্লাহর হাবিব বলেন সামনে অগ্রসর হলাম, আমাকে নিয়ে যাওয়া হলো। সামনে অগ্রসর হয়ে দেখি কতগুলি মানুষ আল্লাহু আকবার বসে আছে, পুরুষও বসা, নারীরাও বসা। প্রত্যেকের সামনে সুন্দর একটা পাত্রের মধ্যে খাবার, বোনা গোস্ত, রুটি, যার গ্রান হাসুরবাসী নাক দিয়ে খালি টাইনা টাইনা বোনা গোস্তের গ্রান নিতেছে। পক্ষান্তরে তার সামনেই বাম পাশে আরেকটা পাত্রের মধ্যে কতগুলি খাবার, দুর্গন্ধ, ফসা, বাসি, যার গন্ধে হাসরবাসী নাক দুইটা বড় কষ্ট পাইতেছে। এই 2 প্রকারের খাবারের মধ্যে সে বসে বসে ফসা, দুর্গন্ধ, বাসি খাবারগুলি খাচ্ছে, আর সেইটা খায়া তৃপ্তি পাইতেছে, অথচ তার সামনে ভালো খাবার পড়ে আছে। আমি হুজুর বলেন আসরাবি আবদিহি লিয়াহু মিন আয়াতিহিল কুবরা, আয়াতের ব্যাখ্যা বলেন আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইল, মিকাইল, কারণ কি
এরা এই ভালো খাবার সুস্বাদু খাবার রেখা সুগ্রানের খাবার রেখা পচা খাবার কেন খায়? আল্লাহ রসুলকে জিব্রাইল মিকাইল ডাক দিয়ে কি হুজুর আপনার উম্মতের নারী পুরুষ, এই পুরুষরা ওই পুরুষ যেই পুরুষের ঘরে হালাল স্ত্রী ছিল এর পরেও সে হারাম জিনা ব্যভিচার পরকিয়া করছে, এরকম পুরুষ দুনিয়াতে আছে না নাই? ঘরে হালাল স্ত্রী আছে, এখানে এটাকে রাইখা সে অপকর্ম করে, জিনা করে, হোটেলে যায়, অন্য পুরুষের নারীর হক নষ্ট কইরা সে নাফরমানি করে। এই জন্য আল্লাহ তারে হালাল খাবার ঘরে স্ত্রী দিছে, সে হালাল স্ত্রী ব্যবহার না করে অপরাধ করেছে, আরেক ঘরে যে নাফরমানি অন্য জায়গায় গুনাহ জিনা করছে। এই জন্য আজকে তার ঘরে তার সামনে সুন্দর সুস্বাদু হালাল খাবার আছে, এটা সে খায় না, পচাটা সে খায়া তৃপ্তি পায়, কষ্ট পায়, তারপরেও সে পচাটাই খাইতেছে, দুনিয়াতে সে হারাম করেছিল। ঠিক তেমনি করে নারীর একই অবস্থা, ঘরে হালাল স্বামী ছিল, তা সত্ত্বেও সে অপকর্ম নারকিয়া পরকিয়া ব্যভিচার জিনা পর পুরুষের সঙ্গ দিছে। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে সুস্বাদু খাবার দেখাইয়া পচা খাবার খাওয়াইয়া শাস্তি দিতেছে। এরকম পুরুষ নারী আছে না নাই? আল্লাহ এগুলির থেকে আমাদের সমাজকে হেফাজত করেন। আল্লাহ রসুল বলেন সামনে অগ্রসর হতে বললো, আমি সামনে অগ্রসর হলাম। সামনে অগ্রসর হয়ে দেখি একটা মানুষ বসা, মাথাটা ছোট, মুখটা ছোট, বিশাল বরফের, এটা স্বচ্ছ সাদা গ্লাস, কাছের মতো, এগুলো দেয়া যায়, পদের কাজ আছে না, এই গ্লাসের মতো এগুলো কুলে এই পাশ ওই পাশ দেখা যায়, ভিতরে ছোট বড় মাঝারি তিন ধরনের বিচ্ছু সাপ, বিষধর প্রাণী, এগুলি কিছুক্ষণ পরেই ওই যে মটকার মতো ফ্যাটটা মাথা চেহারা ছোট এটার মধ্যে গিয়ে আঘাত করে। আঘাত করার সাথে সাথে লোকটা চিৎকার দেয়, চেহারা বিবর্ণ হয়ে যায়, আবার কিছুক্ষণ পর একটু ভালো হয়, আবার আঘাত করে, আবার বিবর্ণ হয়। রসুল বলেন আমি জিজ্ঞেস করলাম এটা কে? হুজুর আপনার উম্মত, নারী এবং পুরুষ। কারণ কি? হুজুর ফ্যাটের মধ্যে যে বিচ্ছু সাপ দেখেন, আঘাত করে, তার চেহারা বিবর্ণ হয়, আকৃতি বিকৃতি হয়, বিষক্রিয়ায় সে চিৎকার করে, আবার ভালো হয়, আবার আঘাত করে। এগুলো অন্য কোনো আজাব গজব না, এগুলি দুনিয়াতে তার কামাই, ইনকাম অফ সোর্স, উপার্জনের উচ্চ ছিল তার সুদভিত্তিক অর্থনীতি। অর্থাৎ দুনিয়াতে সে সুদের কারবার করছে, এই সুদের লাভ দিয়া, টাকা দিয়া আল্লাহ এগুলো বানিয়ে এখন তারে আঘাত করাইতেছে, শাস্তি দিতেছে। হুজুরও কিয়ামত পর্যন্ত শাস্তি চলতেই থাকবে। আছে না নাই? পুরুষেরা করে করে, খালি মহিলারা কি করে না? আরে পুরুষের টিয়া নিয়ে মহিলারাও সুদের কারবার করে, করে তো করে, মহিলারা বড় এফসিপিএস, পুরুষও তো আরেক জায়গায় করে, নৌকা এলাকায় দোনে দেয়, নৌকার দেয়, টেয়া দেয়, এমনি দেয়, বিদেশিরে দেয়, ব্যবসায়ীরে দেয়। আর মহিলারা যেই বেটার টেয়া কাইদা জমা করছে ফকেট ফুকেট, হে বেটা তিনি লাগায় রুইসার মার কথা কে আছে, কুইনার মার কথা কে, এই যে তিনি লাগে ওই গেরাই না খাড়া করে আগে ফুটুটি করে হেকে হেকে হর কি তামে বলো টেয়া লাগবো না, ওর মা আমাদের টেলে গেছে, আমি তো একজনের দিমু কইছি, হে এরা কইছে 1 মন করে চাল দিব, অনেতিকে 5 কেজি দিলে কম দিব, কম দিয়ে না হো, আমি তো আবার এটা ফলাইন চাই ভবিষ্যতে, আমরা তো সুদ মুদ খাই না, আমি খালি টেয়া দেই, মাসে মাসে চাইল নেই, শুধু না টেয়া দিয়ে মাসে মাসে শুধু না হেতি কয় মা টেয়া খাই না বুঝতে আল্লাহ মাইসে হুমসি বলে শুধু আল্লাহ বলে উড়িয়ে তুইছে লাশ বলে মারিয়ে গেছে না, এদি কয় আর নে, আমরা এর মধ্যে নেই বই না, আমি খালি যে আর টেয়া দেই কুকা টেয়া দেই ফলাইন চাইন ভবিষ্যতে ঝিমে গেছে এই যে আমার টেয়া, এই মাইসের নাম কয় আমি দেই, আমি খালি খালি টেয়া দেই, মাসে মাসে চাইল দিয়ে যায়। আর নইলে খন্দ সন্দুকা দান দেয়, এই ফিটালাটার দান সারা হারাম আস্ত সুদ, সাক্কা সুদ, টেয়ার এই ফিটার ওই ফিটারি। মহিলারা করে না? আর পুরুষরা তো মার্শাল্লাহ হুদা উঠে কি ব্যাংক দিয়ে মাসে 1000 10 লাখ টাকা 3000 টাকা যায় ব্যাংকে খাইতে, দরকারটা কি? ওখানে দিয়ে দিছে 2 ধরনের, একটা হয়েছে 1,50,000 আছে আছে 2 বার, মানে আছেই আছে 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 মানে 2 বার মানে কি তাকে মুআক্কাদ। হা রসুল বলেন পেটের মধ্যে বিশাল বড় পেট, চেহারা মাথা ছোট, বিশাল মটকির মতো ফ্যাট, মানে এটার ভিতরে অসংখ্য সাপ বিচ্ছু খালি আঘাত করে। জিজ্ঞাসা করলাম কি কারণ?
কইতে আছে হুজুর ওই সুদের টাকায় লাভ মুনাফায় দানে চাইল চাইলে টেয়া দান সবগুলি সাবধানে নারী পুরুষের আঘাত করায়। ও নবী কিয়ামত পর্যন্ত এই নারী আর এই পুরুষের এই শাস্তি চলতে থাকবে। আছে না নাই? আল্লাহ হেফাজত করেন, হালাল ভাবে করেন। আমাকে তো শুধু আবার ইয়ে লাগায় ওই যে এর মধ্যে কেন গেছি কয়েক কারে হুজুর টেয়া পয়সা সুদ মুদ এগুলির মধ্যে আল্লাহ না আনুক যাই না, আমি বইস গরু কিনা বর্গা দিই হালাল। তা আমি কেমনি দেন? ওই তো ধরেন 1 লাখ টাকা সাপোজ একটা গরু কিনলাম, ওনার কাছে দিয়ে দিলাম, ওনার ছেলে পারলো, পরে বাজার উঠে যদি 1,20,000 হয় 10, এটা 10 বর্গা, এরকম না? গরু ছাগল বর্গা এর মিত্র। আমি গরু কিনতে ফালছেন, দুধ মুধ দিলে আপনি খাইবেন, বাছুর সব বেসলে 1,30,000, গরুর দাম ছিল 1,62,30, 15 আপনার 15 আরাম আরাম আর চাক্কা হারাম। 1,000 হালাল কেউ বের করতে পারলে কান কাট দিল হারাম, এই বর্গা হারাম। কটরা হ্যাঁ না জমিন নদী এসে আপনাকে সমস্যা নেই, কয়ে যায় আমরা দূরে গেলে গেলে মাসলাম ভাই, তো জমি টমি নেই। কটরা হ্যাঁ না কাকার জমিন, আমি 1 লাখ টাকা দিয়ে নিলাম, একখানি জমিন, হ্যাঁ জমিন আমি খামু, হ্যাঁ খাইতে আসি, ওনার জমিন ফাল্লাদি করে এটা জমি আমি রাখলাম একখানি, 1 লাখ টাকা দিলাম, ওলা বিদেশ পাঠাইছে যদি চান্দি মান্দি না ওটাও, 1 লাখ টাকা উনি নিল, আমি প্রত্যেক বছর বছর জমিন খাম, যেদিন আমার টেয়া দিয়ে দিব জমিন, হ্যাঁ লই যাইব। এটা কোনো হারামের মধ্যে নেই, হারাম ছাড়ানোর মধ্যে আছে কি দেখো, এটা তো হারাম, মোটা বোঝেন নেই হারাম। আপনি কিচ্ছু করে আপনি হারাম, আপনি হালালের পথ বাইর করেন। হ্যাঁ এই শুরুতে হালাল আছে, এগুলি হালাল শুরুত আছে প্রত্যেকটা, যে বর্গা কইছি হালাল শুরুত, কট কইছি হালাল শুরুত, দান নিয়ে চাল নিয়ে হালাল শুরুত আছে। হালালের মধ্যে তো যাইবেন না আপনারা, আপনাকে তো বদ অভ্যাস, আমরা কোন এমনি খাই না অমনে খাই হুজুরেরা, এই যে একটা বদ অভ্যাস, এটা ইমান নিয়ে কবর যাইব কিনা সন্দেহ আছে। একজন ছেলে আর একজন যুবক, ছেলে যুবক মেয়ে মিলামিশা বিয়ের আগে হালাল না হারাম? যখন একটু ঘুরাইবেন, কি ঘুরাইবেন, উকিল লইবেন, কইবেন, আলোচনা করিয়া ভাঙ্গা চুরিয়া মসজিদে নিবেন, কবুল করাইবেন, টুই ভরাইবেন, জামা ভরাইবেন, এরপরে বাইক নিয়ে 80 মিনিট দিয়ে 20 মিনিট খাওয়াই আনছে, 2,000 1 লাখ গেল, একটু ঘুরাইলো না? হালাল হয়েছে না হারাম হয়েছে? বিয়া ঘুরাইলে তো হালাল হয়। আমরা ঘুরানটাকে খারাপ মনে করেন কা? এই ঘুরান কি শরীয়তের বাহিরের ঘুরান নেই? আপনাকে ঘুরান শরীয়ত মতো ঘুরান, আপনারা শরীয়ত মতো প্রত্যেকটার হালাল সুরত আছে, আপনি করবেন না তো সেটা। বর্গার সুরত হালাল আছে, আমি গরু কিনছি 1 লাখ টাকা দিয়া, ওনার কাছে বর্গা দিয়া দিছি, কথা থাকে কি যখন বিক্রি করুন 50,000 টাকা লাভ হইলে আপনার 25 আমার 25, এরকম না বেচেন আপনারা করেন, এটা হারাম। যদি কথা রাখেন যে ভাই 1 লাখ টাকা দিয়ে গরু কিনে আপনি দিয়ে দিছি ফালেন, যখন দরকার হইব বেচলে লাভ হইলে হেটাও 2 আনি 6 আনি বা অর্ধেক অর্ধেক, যদি আল্লাহ না করুক লস হয় তাহলে হেটাও অর্ধেক অর্ধেক ফালিন না মানবো, এটা হালাল মানবো। ওই যে না কয়ে মানবো না বলে আমি এত বছর খই পুরি ভুসি আমার বউ মাতারি মিয়া ফাইলা লাইলা আজ হিরি অন্ধ আপনি 90,000 টাকা বেছেন, আমার 5,000 টাকা লস, তো 2 বছর ফালছি কি কইব কতক্ষণ? আপনারা শরীয়তটা মানবেন না, মানলে কিন্তু হালালের সুরত আছে, জমিন কটে সুরত আছে, হুজুরকে তো জানেন, আমার ওয়াজ তো রেডি না, মাসলা কয় না সুরত না, আয়া বছর প্রসঙ্গে কইলাম, ওই যে নবী দীক্ষা গেছে ওখানে, যে বিরাট বড় ফেট তুন্দুর লড়ির চুলার মতো স্বচ্ছ কাছের বাইরে দেয়া যায়, খালি আঘাত হুজুরটি সব সুদ। প্রত্যেকটা প্রকারের জায়েজ সুরত আছে, লগ্নিপত্রে জায়েজ সুরত আছে, আপনি হেরি আমাকে জিজ্ঞাসা করেন হালাল। কোন বাপের কোন মা সন্তান জন্ম দেয় নাই যে হারাম কইব, কিন্তু আমগর তো জিজ্ঞাসবেন না, আমরা নিজেরা হালাল বানাইলেন, নিজেরা হারাম মানে বৈধ করেন, এই জন্য মশলা তো বোঝেন না। আমরা হালাল জিনিসটা পারেন, কিন্তু এটা আপনারা হারাম করে নেন। মানলে আপনাকে লাভ হবো না, মানলে আমার কি 25 বছরে একবার আইসি 2 ঘন্টা লেগে আইলাম, কিন্তু নিজেদের আখেরাত আছে, পরকাল আছে। বাবা পরকাল নষ্ট করে কোনো লাভ নেই, ছাতা মাতার দুনিয়ার দেড় লেগা। এবং এটাও মনে রাখবেন, যদি সুদ ভিত্তিক অর্থনৈতিক সুদী কারবার করে বেশি দিন সে সুখে চলে না, এমন এক বিপদ আল্লাহ দিয়ে দেয়, হের বাহের শেষ পর্যন্ত আম সালা বেকারায়। এই হারামের মধ্যে দরকার নাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহর নবী বলেন সামনের দিকে অগ্রসর হতে, জিব্রাইল মিকাইল আমাকে সামনের দিকে নিয়ে গেলেন। সামনের দিকে অগ্রসর হয়ে দেখতেছি কিছু সংখ্যক মানুষ বিশাল বড় একটা দিঘির আল্লাহ তাআলা রক্ত দ্বারা ভরে দিছে।
একজন লোক পাথর মারে, লোকটা কিনার থেকে মাঝে চলে যায়, আবার ওই লোকটা সাঁতরে কাতরে রক্ত খায়, বড় কষ্ট কইরা কিনারে আসে। আসার পরে আরেকটা লোক দাঁড়িয়ে থাকে, একটা পাথর হাতে লিয়া আবার নিক্ষেপ করে দেয়। পাথরের আঘাতে লোকটা আবার ভিতরে চলে যায়, আবার কাছে আবার আসে, আবার যায়, অথচ কুলে উঠা বাঁচতে পারে না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন, ও জিব্রাইল মিকাইল, এই লোকটাকে যারে রক্তের সাগরে পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে আবার আসে আবার যায়। আল্লাহ রসুল বলেন, কতদিন? কয় হুজুর কিয়ামত পর্যন্ত। পরিচয় কি? আপনার উম্মত। আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন, অপরাধ কি? কয় হুজুর এটাও সুদের কারবার করত। সুদের কারবারে দুই প্রকারের শাস্তি দেখেছে। এই সুদীকে আল্লাহ তাআলা এই রক্ত খাওয়াইতেছে আর এটার মধ্যে সাঁতরাইতেছে, এই অবস্থায় তার শাস্তি চলতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, সামনে নিয়ে যাওয়া হলো। সামনে নিয়ে দেখলাম 3টা পুকুর। 1 নম্বর পুকুর, 2 নম্বর পুকুর, 3 নম্বর পুকুর। খুব ভালো করে বুঝেন, রসুল ছবি মেরে দেখে দেখছেন। ডানে প্রথম পুকুর পূর্ণ ভরা পানি, 1 তোলাও টান নাই। 3 নম্বর পুকুরটা পূর্ণ ভরা, 1 জাররা পানির অভাব নাই। কিন্তু মাঝখানের পুকুরটায় 1 ফোঁটা পানি নাই। ফাইটটা 34 মাসের মতো চৌচির হয়ে হা করে আছে, ফাইটটা হাফ করে দিছে পানির লিগা। অথচ প্রথম ফোটার পানি ফোড়ে উপরের দিকে পিঙ্কি মেয়েরা উইঠা উপর দিয়ে আইসা 3 নম্বর পুকুরে পড়ে। 3 নম্বর পুকুরে পানি পিঙ্কি মাইরা আবার প্রথম পুকুরে পরে, পরে না কোনটা? হ্যাঁ, মাশাআল্লাহ, খেয়াল করছেন। মাঝখানে দেয় পরে না, অথচ হেটার দরকার কি? দরকার না। আর যেটাই দেয়া থোয়া করে হেড লাগে, দ্রোণাদিত্য আছে। রসুল জিজ্ঞাসা করেন, আমারে কি বুঝাইলো আল্লাহ তাআলা? সবে মেয়েরা যায় না, কি নিদর্শন দেখাইলেন? আল্লাহ রসুলকে জিব্রাইলকে, হুজুর আপনার উম্মতের হালত হুজুর বলেন বুঝিয়ে দাও। জিব্রাইল বলে, হুজুর এই 1 নম্বর, ভালো করে বোঝেন, একটু ফেসের কথা, 1 নম্বর পুকুরটার থেকে 2 নম্বর পুকুরটা কাছে না দূরে? এই 3 নম্বরটা কাছে না 2 নম্বরটা কাছে? বুঝছেন, 1 নম্বর পুকুর থেকে 2 নম্বর পুকুর কাছে, আবার 3 নম্বরটার থেকেও 2 নম্বরটা কাছে, 2টার থেকে 2টা কাছে। কিন্তু 1 নম্বরে আর 3 নম্বরে 2টার থেকে 2টা দূরে। কিন্তু দূরে হওয়ার পরেও দুটোটা লাগে না, আরো দূরে, এরপরে দেয় তো খুব মিল। কিন্তু যে কাছে দরকার হেরে আপনার উম্মত আপন রক্তে রক্তের দিব না, রক্তের সাথে রক্ত সুসম্পর্ক রাখবো না, দিয়া ঝালারে বিদেশ বাড়াইব, ভাই দেশে বদলা দিব। বেদর শুননি? আল্লাহ রসুলকে বলে, আপনার উম্মত এত নিমুখ হারাম, আপনার উম্মত হুকুকুল ওয়ালিদাইন, হুকুকুল ইবাদ, বন্দার হক, আপন ভাইয়ের হক, আপন বোনের হক, আপন রক্তের সম্পর্ক, জবিউল ফুরুজ, এটার খবর নাই। আসা বলে হরাহরি করবো, ওই দূরে দেয়া শালারে বিদেশ ছড়াই বটে, একটু আরেকজনের নাম দিয়া আপন ভাই যে কষ্টে আছে হেরে একটু মাল দিব ভাড়াইব না, যে নৌকা ভাইয়া মাছ দুইয়া টেয়ে আন, হেন ভাড়াইব না। আরে আছে না নাই সমাজে? আল্লাহ রসুল বলেন, আমি আমার উম্মতের এই নিমুখ হারামি সেখানে দেখে এসেছি। এরকম 1টা 2টা করতে করতে শুধু 10টা 2টা 5টা বলছি তা না, 27টার উপরে মেয়েরাজের দার্শনিক তত্ত্বাবলী গ্রন্থ সহকারে যেই কয়টা বলছি মিলিয়ে দেখবেন, অসংখ্য গণিত নিদর্শন আল্লাহ রসুলকে আল্লাহ দেখাইছেন তার দরবারে দাওয়াত দিয়া। সেই মাস আগামী 3 থেকে শুরু হবে। আর সেখানে গিয়ে ওই যে কেউ কারো ঘরে ঢুকতো না, দেবর বাবুর কাছাকাছি থাকতো না, খালতো মামতো ফুফাতো মামাতো খবরদার সম্পর্ক রাখবে না, দেখা দিবা না, কেউ কারো কথা, এমনকি না সৌতুল আওরতে সতরুন, মহিলাদের গলার আওয়াজটা পর্যন্ত সতর পর্দা, এদের অঙ্গ প্রত্যঙ্গ জিনিসপত্র চুরি ঘাড়ির আওয়াজটাও পর্দা, এদের কাপড় চোপড় পরিধেয় বস্ত্রাদিও কি এগুলিও পর্দা মতো হেফাজত কিনা শুকাইতে হয়। আছে, এগুলি আছে। এই কারণেই আল্লাহ তাআলা অসন্তুষ্টি। আল্লাহ বলেন, যখন দেশে মানুষের ভিতরে পাপ বাড়বে, জিনা ব্যভিচার বাড়বে, তখন প্রথম মানুষের যে আযাবটা দিব সেটা হলো মানুষের রিজিকের উপরে আল্লাহ তাআলা অভাব অনটন, ব্যবরকতি, দাম বৃদ্ধি দিয়ে দিবে। সব কটা আইছে না নাই? ব্যবরকতিও আইছে, অভাবও আইছে, দামও বৃদ্ধি আইছে।
এগুলি আমাদের ফাফের কারণে, কারো দোষারোপ করে লাভ নাই। আমার 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 ফাফে এগুলি আইছে, আপনারা কষ্ট পান ফাও ফাও, মুরগি আস কষ্ট পায় ফাও ফাও, কারণ ভুসির দাম বেশি, খড়ির দাম বেশি, গরু আস খাওয়াইতে হয়নি, দিয়ে কষ্ট পায় আমার ফাফের কারণে, মাছে কষ্ট পায় আমার ফাফের কারণে। কথা কি বুঝাইতে পারছি ভাই? এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত খারাপি থেকে, ফাপ থেকে আমাদেরকে বাঁচার জন্য, বুঝার জন্য, শোনার জন্যই এই দ্বীনি মারকাজ। এগুলিতে আসতে হয়, বসতে হয়, এগুলি শুনতে হয়। ও ভাই, অনেক কথা আছে মজা লাগবো, অনেক কথা আছে তিতা লাগবো। কি সব ওষুধ কি মিঠা? কিছু ভিটামিন, কিছু অ্যান্টিবায়োটিক এটি তিতা, এটি ইচ্ছা অনিচ্ছায় তোচ্ছায় নাক চাইটা জোর কইরা খাবাই তুইব, খাই তুইব, তখন যা রোগ ভালো হইব। আমি আপনি সমাজে, পরিবেশে, পরিস্থিতিতে, এলাকায়, মহলে, মহল্লায়, দেশাচল আমি গুনায় জড়ে গেছি। এখন কেউ যদি এটা করতেছে আমার তো কষ্ট লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু এই কষ্ট লাগলে যদি আমি এটাকে ভোগ না করি, এটাকে আমি গ্রহণ না করি, তাহলে আমারই মুসিবত, আমারই বিপদ। এই জন্য ভাই, পরকাল যেহেতু আছে, কবর যেহেতু আছে, আজকে মরলে কাল 2 দিন, আমার কবরে কেউ যাইব না। মাটি ছুটি দিয়া আমি বালা খারাপ কইতে কইতে শেষ। 1 দিন 2 দিন 3 দিনের দিন ঘরের থেকে কেউ নাম লইব না। মানুষে বুঝাইব দূরে হেতো মরিও গেছে, মাইরিও গেছে, আর হেটালে করে লাভ কি? দোয়ান খোলো, গরু নাও, দোয়ান ওই বাজারও যাও, নৌকা চালাও, ব্যবসা চালাও, গাড়ি চালাও, রিক্সা বাইর করো, অন্য হে কান্দা আর মরবা, ঘরে এটি ভাতে মরে, হে তো মরিয়ে গেছে, মাইরিয়ে গেছে, দানা ফানা করে গেছে, কেমনি কি আর বাজাও? কি বুঝাইবে না, বুঝাইবে না, একদলাইয়া শেষ। এই কথাটা কেউ কইব না, আরে এত কষ্ট, এত কষ্ট করছে, ঘর করছে, দুয়ার করছে, জায়গা জমিন করে গেছে, শাসে কবরে আলহামদুলিল্লাহ কুলফল্লা দিয়ে লাইরা ছেড়ে দে, ওইটা কেউ বুঝাইব না। সবাই কইব বারে যে গেছে মরাডালিয়া কান্দা লাভ কি, বাসুঙ্গাটি দিয়ে কেমনি টিকাবি এই চিন্তা কর, কইব না? আপনার, আমার, ওনার সবারই কইব। তাইলে ভাই, আমি কেমন বেকুব, আমি আজকে ছেলে, সন্তান, পরিবার, পরিজন, আহলো আয়াল, এদের জন্য কিছু করে আমি গুনার বস্তালিয়া কবরে ঢুকুম, এরা টাস ফলাস ডলা, এরা গুনা গানা নাফরমানি করব, এরা দুনিয়াতে আমার খবর রাখবো না, আমি কেমন বোকা। আল্লাহ তাআলা বোকামির থেকে আমাকে, আপনাকে, সবাইকে বাঁচার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামী দিন এবং পরশুদিন আপনাদের মাহফিল, একে অপরকে দাওয়াত দিয়ে বেশি থেকে বেশি মেহমান নিয়ে আসবেন, দিনী কথাবার্তা শুনবেন। ভাই, শুনলে ফায়দা আছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কথা বললে, শুনলে কোরআনের কথা, মানুষের ঈমান বাড়ে, বাড়তে 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 আল্লাহর উপরে ভরসা হয়, আল্লাহর মহব্বত পয়দা হয়, হিসাব ছাড়া জান্নাতের উপযোগী হইয়া গুনাহগার মানুষগুলি বাড়িতে যাওয়ার তৌফিক আল্লাহ দান করে। এই জন্য আসবো তো ইনশাআল্লাহ, একে অপরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন দোয়া করবো, এক্ষুনি দোয়া করবো, দোয়ার পূর্বে মাশাআল্লাহ, আমি তো আর এখানে কখনো আসিনি, খুব ভালোই লাগলো। আপনাদের বিহেভ, আচরণ, মাদ্রাসা, আদব, আখলাক, ছাত্র শিক্ষক সব ভালো। শুকরিয়া, আল্লাহ তাআলা ভালো রাখে, ভালো করে। আপনাদের এই যে চতুর্পাশে বাউন্ডারি কাজ চলতেছে, সভাপতি সাহেব, মাশাআল্লাহ খুব ভালো। প্রায় এদিকে তো বাউন্ডারি আছে, ওদিকে মসজিদ আছে, অল্প কিছু বাউন্ডারি, তারপরেও 12 আনির মতো মানে কাজ হয়ে গেছে, নাকি বাকি আছে? 12 আনি হয়ে গেছে, তো 4 আনি 6 আনি হয়তো বা বাকি আছে। আলহাজ আমির হোসেন মাওলানা সাহেব কে হুজুর না? তো এখন এই যে বাকি যে কাজটুকু রয়ে গেছে, ইনশাআল্লাহ যেহেতু আগামী পরশুদিন আছে, আপনারা বিভিন্ন ভাষা সার্বিক সহযোগিতা করবেন। আপনাদের উপস্থিতিতে আমাকে বাকি যে কাজটুকু ওয়ালের মানে বাউন্ডারির আছে, এই কাজটুকু আল্লাহ দনও দিছে, মনও দিছে, এলেমও দিছে, হেলেমও দিছে, বুঝও দিছে, এটুকু আমরা সভাপতি সাহেবের দায়িত্ব দিয়ে দেই। আপনারা অন্য কাজে খরচ করেন, সভাপতি সাহেবের অন্য কাজে নিয়েন না। আর এই টেয়াটাও সভাপতি সাহেবই করবো, আপনারা ওইটা দিয়েন না। ওয়ালের বাউন্ডারির বাকি কাজটা সভাপতি সাহেব করে দুক, আমরা এনে সহযোগিতা করণ লাগবো না, আমরা কষ্ট করেন না। অন্য জায়গায় আবার আমরা দিয়েন, হেঁটে দিলে দুক, না দিলে চাওয়াচারি করেন না। কেমন হয় কথাটা? আমরা একমত? সভাপতি সাহেব জিজ্ঞান লাগবো না, জোর করে সাফে থিয়ে যাবো। হয় সাফেদ কে রে করবি, আল্লাহ তো দিছে। বয়ে বেজে আমার লোক হো হা করছে, এরম লোক সভাপতি হইলে কথা এমনি বাইরে। আমার মাসলা মাসাইল করতে পারি, সেটি এটা কন নিয়ত ফিরাই নেই, কথা কথা বাইরে গেছে যে হো হা করেন না লোক। মাসাল্লাহ ভালো এলেম আছে পুরা, যা বুঝি তা না। অনেক তো আমার মতো বয়ে থাকে বন্ধা গুত এলে আলিফও বাইরে না, সভাপতি বানাইতে এরম অনেক মা ফেলে যাই, যে যা শিক্ষা যাই হেন বুঝলে যাই। আর এগুলোর দাঁত দিয়ে বললে আস্তে আস্তে ফটার ফটার বাইরে দিতে কইতে হয়েছে, কইতারি না। তো ইনশাল্লাহ ওই যে এটা আপনার কাছে দিয়ে গেলাম যে মাহ আলহামদুলিল্লাহ কন্ডা একটু নারে তাকবীর, আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা এর উসিলায় যেরকম ভিতরে এলেম আছে, আমি কি কবরে যেটা মাদ্রাসা দিয়া ফেরেশতা করে ভরণ শুরু করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। একটু কথা কইবেন যে কোন দিকে কথা কোন একটু দেন, একটু চৌধুরী সাহেব দেবে
একটু মানুষ না খুশি হবে, খুশি হবে। এই যে আপনি মাথা কাটা এরকম করছেন, শারীরিক অসুবিধা, ঠিক আছে, তো সবাই দেশের দোয়া করবেন, শারীরিকভাবে অসুস্থ, আল্লাহ তাআলা যাতে ওনাকে দিয়ে নেকের কাজটা করায় এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই সদকায়ে জারিয়া ওনার জন্য কবুল করে। ওনার আহল আয়াল, বংশধর, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন ইতিপূর্বে যারা গেছে আল্লাহ সবাইকে মাফ করে দেয়, যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে হেফাজত করে, হেদায়েত নসিব করে, ওনার অসুস্থতাকে আল্লাহ সুস্থতা পরিণত করে, মৃত্যু পর্যন্ত আল্লাহ ঈমান, আমল, ইবাদত, হুশ জ্ঞানে সুস্থতার সাথে করার তৌফিক দেয়। যেই দোয়াগুলি করলাম এই দোয়াগুলি আল্লাহ আমাদের আপনাদের জন্য কবুল করে। ঠকজন নি আমিন কইয়া, ঠকলে টেয়া দিয়ে দিয়েন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم أكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وزدنا ولا تنقصنا وآثرنا ولا تؤثر علينا ওয়ারদিনা ওয়ারদ আন্না। রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। যাদের উসিলায় মাহফিল হয়েছে, কষ্ট করে এসছে, বসছে, বলছে, শুনছে, মেহেরবানি করে সবাইকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। যাদের জায়গায় মসজিদ, মাদ্রাসা, মাঠ হলো আল্লাহ, দ্বীনি মারকাজ হলো, বাউন্ডারি হইতেছে, সবাই আপনি কবুল মঞ্জুর করে নেন। এই মাদ্রাসা মসজিদের যত হাজত আছে গায়েবের থেকে পুরা করে দেন আল্লাহ। যতদিন আসমান জমিন থাকবে মসজিদ মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ। চতুর্দিক থেকে মেঘনা নদীর কবরগ্রাস থেকে এই এলাকাকে আপনি মাহফুজ করেন আল্লাহ। যারা আছে বেঁচে আছে ঈমানে আমলে আল্লাহ দুনিয়া নিয়ে সুন্দরভাবে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ। মেহেরবানি করে এই আগামী 2 রাতের মাহফিলকে আপনি ভরপুর কামিয়াবি দান করেন আল্লাহ। আমাদের সবাইকে অসুস্থ সুস্থ করে দিয়ে সভাপতি সাহেবের শারীরিক মানসিক সুস্থতার ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। যেই কথাগুলি বলেছি অশুদ্ধ হইলে কোরআন হাদিসের থেকে আল্লাহ আমাদের মন থেকে দূর করে দিয়েন আল্লাহ। যেই কথাগুলি সহি শুদ্ধ আছে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। যার অন্তরে যেই ব্যথা আছে দূর করে দেন, নেক আশা আছে পুরা করে দেন, অভাব অনটন দূর করে দেন, ঋণীদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, প্রত্যেকের ঘরে নামাজের কোরআনের পর্দার হাওয়া চালু করে দেন। আহলো আয়ালের ভিতরে খায়ের রহমত বরকতের ফয়সালা করে দিয়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।